ওম नमो विष्णु ओम नमो नमाय शिवाय शंकराय धीमाय धीपति ओम विष्णु नमाय। এবার ফুলটা ঘটের দিকে ছুঁড়িয়ে হাত জোর করে মনে মনে যা চাইবার আছে চেয়ে নিন। আমার আলাদা করে কিছু বলার নেই ঠাকুর মশাই, আমার আরাধ্য সবই জানেন। বেশ, তবে এবার আপনি আপনার সহধর্মিনীকে সঙ্গে নিয়ে শ্রীনারায়ণের পুজোতে মনোনিবেশ করুন। আমাকে কোথায় বসতে হবে ঠাকুর মশাই? না লতিকাবালা, তুমি নও, তোমার সাথে এখনো আমার অগ্নি সাক্ষী রেখে বিবাহ সম্পন্ন হয়নি। তাছাড়া এই যজ্ঞে প্রথম স্ত্রীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ও, রীতিনীতির সময় আমাকে গৌণ করে রেখে অন্যান্য সময় বিবাহ ব্যতীত সংসার খেলাটা তো দেখছি ভালোই খেলতে পারেন। আজ অব্দি ওনার মুখের উপরে কেউ কথা বলার সাহস পায়নি, আর তুই এই বাড়িতে পা রাখতে না রাখতেই ছড়ি ঘোরাতে শুরু করে দিয়েছিস। এই জন্য বলেছিলাম নিচু জাতের মেয়েদের বেশি প্রশ্রয় দিতে নেই। একদম জাত তুলে কথা বলবেন না। বড় জাতের মানুষদের যে কি কি কেচ্ছা থাকে তা আমি জানি না ভেবেছো? আহা, কি হচ্ছেটা কি? তোমাদের জ্বালায় তো দেখছি আমার বাড়িতে আর চিল কাকও বসতে পারবে না। এই মেয়েকে আমার সামনে মুখ সামলে কথা বলতে বলুন। তোমার তো বেশ ভালোই হলো দিদি, তুমি আর আমার হকের জন্য প্রতিবাদ করবেই বা কেন? যার গর্ভে সন্তান ধারণের জন্য আশা করে রয়েছি, এই যজ্ঞে তার বসাই শোভনীয়। তুমি ঘরে যাও লতা, আর মনের মধ্যে যেসব আজে বাজে চিন্তা পোষণ করেছ, পারলে সেগুলোকে নরনারায়ণের চরণে সঁপে দিয়ে একটু শুদ্ধ হওয়ার চেষ্টা করো। এভাবে সকলের সামনে ডেকে এনে আমাকে অপমানটা না করলেও পারতেন। আসছি আমি। আহা লতিকাবালা, আমি কিন্তু কথাটা ওভাবে বলতে চাইনি। শোনো, আচ্ছা যেও না। লতা, লতা। জমিদার মশাই, এবার আপনি আপনার ডান হস্ত বাড়িয়ে দিন। শুভ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কথা না বাড়িয়ে ঠাকুর মশাই যা বললেন সেটাই মেনে নিন না। এবার বলুন ওম নমঃ দিব্যশিষ্যায় নমেত সৌম্যজিত পরাকাষ্ঠা পরিবারায় নমঃ। ওই বিশেষ সম্পদটা এনেছেন তো? হ্যাঁ, এই পুটুলিতে আছে। কিসের কথা হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। জমিদার মশাই, গিন্নিমাকে এখন ওই গহনা সম্পর্কে কিছু জানানো হয়নি। সঠিক সময় আসলেই জানতে পারবে। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা, জয় মা। বাবু, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা, জয় মা। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। শহরের বুকে শীত আছড়ে পড়ার পূর্বে এরূপ বৃষ্টি খুবই প্রয়োজন। আমি আর কিশোরী ছাতা মাথায় গল্প করতে করতে হেঁটে চলেছি মঠ লেনের উদ্দেশ্যে। আমাকে নীরব থাকতে দেখে কিশোরী নিজেই বলতে শুরু করলো, জানো তো বিভূতি, কিছুদিন আগে আমাদের পাশের পাড়ায় এক ভদ্রলোক একখানা পুরনো ঘড়ি এনেছিলেন। অ্যান্টিক জিনিস, দেখতেও বেশ সুন্দর আর দামটাও বেশ ভালোই। এই নিয়ে সকলের কাছে কয়েকদিন ধরে খুব গর্ব করে নিজের অহমিকা প্রকাশ করলেন।
তবে বর্তমানে ওই দুর্মূল্য ঘড়িটা বিক্রি করবেন বলে খদ্দের খোঁজার জন্য উঠে পড়ে লেগেছেন। সে কি, ওর মধ্যে কোনো গন্ডগোল আছে বলতে চাইছো? অবশ্যই, নয়তো উনি যেই দামে কিনেছিলেন সেই দামের সিকিভাগ দামটা পেলে কেউ অমন জিনিস হাতছাড়া করে? আসলে এসব ঘটনা নতুন নয়, জানো তো। অনেকেই পুরনো জিনিস কিনেই খারাপ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়। মানুষের তো বস্তুগত ক্ষেত্রে অনেক চাহিদা থাকে, ফলত তারা পরলোক গমন করার পরেও অনেক সময় সেসব জিনিসের টানে মুক্তি পায় না, আর তারপর সেগুলো স্থানান্তরিত হয়ে যায় যার বাড়িতে। তার বাড়িতে গিয়ে সেই সব অতৃপ্ত আত্মা উৎপাত শুরু করে। হ্যাঁ, এই যে তুমি নিজেকে নিয়েই ভেবে দেখো, আজ তোমার শখ করে বানানো কোনো সোনার ঘড়ি যদি তোমার অবর্তমানে অন্য কেউ খারাপভাবে ব্যবহার করে, তাহলে কি তুমি এসব দেখে চুপ থাকতে পারবে? এই রে, এতদূর পর্যন্ত তো কখনো ভেবে দেখিনি। আজকে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে এরকমই একটা প্রশ্ন করব, দেখি উনি কি বলেন। এইভাবে কথা বলতে বলতে কখন যে ঠাকুরমশাইয়ের বাড়ির কাছে এসে উপস্থিত হয়েছে তা খেয়ালই ছিল না। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, দরজা খুলুন, আমরা এসে গেছি। বাড়ির দাওয়ায় উঠে কিশোরী যেই প্রথম ডাকটা দিয়েছে অমনি ঠাকুরমশাই দৌড়ে এসে দরজা খুললেন। আপনি এলেন যে? চারি বাড়িতে নেই? না হে, সে কয়েকদিন হাওয়া বদলের জন্য আমারই এক আত্মীয়ের বাড়িতে গেছে। ঠাকুরমশাই, চারি না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। বোঝো কাণ্ড, তুমি তো দেখছি দিন দিন ওর মায়ায় পড়ে যাচ্ছ। হ্যাঁ, মায়া নিয়েই যখন কথা বললেন, তাহলে ঠাকুরমশাই আপনাকে একটা প্রশ্ন করব। আজকে একেবারে আটঘাট বিঁধে এসেছো বলে মনে হচ্ছে। আপনার কাছে কিছু লুকোবো এমন সাধ্য আমাদের নেই। তবে শুনুন, আমাদের দুজনের ধারণা মানুষ পরলোক গমন করার পরেও তার খুব প্রিয় জিনিসের জন্য এই ইহজগতের মায়া ত্যাগ করতে পারে না। আচ্ছা, আপনার সাধন জীবনে আপনি এমন কোনো ঘটনার সাক্ষী হয়েছেন যেখানে শুধুমাত্র কোনো একটি বিশেষ বস্তুর কারণে আপনাকে অনেক ভৌতিক নিপীড়ন সহ্য করতে হয়েছে, অথবা সেই বস্তুর পরবর্তী মালিকানাধীন ব্যক্তিকে অনেক খারাপ কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে? কিশোরীর প্রশ্ন শুনে ঠাকুরমশাই বেশ কিছুক্ষণ একটু চুপ করে রইলেন। বোধহয় কোথা থেকে বলতে শুরু করবেন সেই সব নিজের মস্তিষ্কে সাজিয়ে নিচ্ছিলেন। ওম ভদ্রকাল্যৈ নমঃ নমামি। ওম তারানাথ, ও বাচ্চা, বলি পুজোয় বসেছিস নাকি? হ্যাঁ মা, কিছু বলবে? আজ গাছে স্থলপদ্ম ফুটেছে, তাই ভাবলাম তোর পুজো করার সময় দুটো ফুল তুলে দিয়ে যাই। গাছে পদ্ম ফুল ফুটেছে, কিন্তু আমি যে কিছুক্ষণ আগেই সাজি ভরে ফুল তুলে নিয়ে এলাম, তখন তো পদ্ম ফুল চোখে পড়েনি। তাড়াহুড়োয় হয়তো খেয়াল করিসনি। এত ভুল দেখলাম, কি জানি। ঠিক আছে, ওই ফুল দুটো তুমি এখানে রেখে দাও। জয় জয় মা কালী, জয় মা, জয় মা। সকলের মঙ্গল করো মা, সকলের মঙ্গল করো। মা ঈশ্বরের উদ্দেশ্যে পেন নাম ঠুকে পাশের ঘরে চলে যেতেই আমি কাঁসার পাত্রের দিকে তাকিয়ে দেখলাম কি আশ্চর্য কাণ্ড। ওই ফুল দুটো পুনরায় ওখান থেকে কর্পূরের ন্যায় উধাও হয়ে গেছে। যত্রতত্র হাত বাড়িয়ে খোঁজাখুঁজি করছি, কিন্তু না, সেদিন ওই ফুল ব্যতীতই পূজা সম্পূর্ণ করতে হলো। যদিও তার কিছুদিন আগে থেকেই আমার নিজের মধ্যে কেমন একটা অস্বস্তি বোধ কাজ করছিল। পূজা পাঠেও সঠিকভাবে মনোনিবেশ করতে পারছিলাম না। বারংবার মনে হচ্ছিল আমার কার্যবিধির ওপর কেউ যেন দূর থেকে নজর রাখছে। এই পুরো বিষয়টা নিয়ে সেদিন দুপুরের দিকে দুশ্চিন্তা করতে করতে একটু তন্দ্রা লেগে এসেছিল।
ঠিক সেই সময় মনে হলো কেউ যেন আমাকে তার দিকে এক অমোঘ টানে বেঁধে রেখে বলছে, ভয় পাস না তারানাথ। আমার ঘটে ওই ফুল স্থাপন করতে হলে তোকে আমার বসতি করা আরেকটা গৃহে শান্তি ফিরিয়ে আনতে হবে। আমি যে সেখানে নিত্য দ্বন্দ্বের মধ্যে রয়েছি, তোর আরাধ্য দেবী স্বয়ং মা কালীর পূজায় আমি বিঘ্ন ঘটাতে চাই না, কিন্তু তার অনুচরেরা যে আমার ভক্তদের ওপর অকথ্য অত্যাচার শুরু করেছে, আমি যে তাদের কান্নাও সহ্য করতে পারছি না। জমিদার গৃহিণী আমার নিত্য পূজা করতেন, তার মৃত্যুর পর থেকে সেই ভক্তি থেকে আমি বঞ্চিতা। ওই ভিটে থেকে আমাকে সরিয়ে আন তারানাথ। একার বলে আমি নিজের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারছি না, অথচ এই মায়াময় বিস্কুট পরিবারের কলহকে শান্ত করতেও অক্ষম। ওরা কিছুতেই আমার নির্দেশ বুঝতে পারছে না। ওদের পথ দেখা তারানাথ। মাগো, কে? আমাকে কে ডাকছে? এমন একখানা স্বপ্ন দেখার পর খুব স্বাভাবিকভাবেই আমি হতচকিত হয়ে যাই। তাড়াতাড়ি করে বিছানার ওপর উঠে বসতেই টের পাই কেউ যেন খুব ধীর পদক্ষেপে এই গৃহে প্রবেশ করে সেই পূর্বের স্থানে ওই পদ্মফুল যুগল রেখে গেছেন। আমাকে আরো দৃঢ় সংকেত প্রদান করো মা। এই অধম তোমার চরণের সেবায় চিরনিয়োজিত থাকবে। ঠাকুরমশাইয়ের ঠোঁট সামান্য একটু ওঠানামা করছে, চোখ সম্পূর্ণ বন্ধ। নিজের সাথেই কিসব বিষয়ে বিড়বিড় করে কথোপকথন করে চলেছেন। এইভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর কিশোরী আবার প্রশ্ন করে, ঠাকুরমশাই, আপনি কি কিছু ভাবছেন? কিশোরীর চঞ্চল চিত্ত দেখে ঠাকুরমশাই একটু মুচকি হাসি দিয়ে নত স্বরে বললেন, সে অনেক বড় কাহিনী। তোমরা একটু এখানে বসো, আমি তোমাদের দুজনের জন্যে একটু চা করে নিয়ে আসছি। এসব কথা তো আর শুকনো মুখে শুনতে ভালো লাগে না, কি বলো? কিছুক্ষণ পর ঠাকুরমশাই মুড়ি মাখার সাথে গরম চায়ের পেয়ালা এনে আমাদের সামনে হাজির করলেন। হ্যাঁ, তা বলি আমার জন্য কিছু আছে নাকি? এই যে পকেটেই ছিল। কিশোরীর হাত থেকে পাসিং শোয়ের বাক্সটা নিয়ে তার থেকে একটা সিগারেট বার করে তাতে শুক টান দিতে দিতে নিজের দেহটা আরামের ভঙ্গিমায় ছড়িয়ে দিয়ে ধীরে সুস্থে বলতে শুরু করলেন, তোমরা তো জানো সামান্য জ্যোতিষ চর্চা, টুকিটাকি ভেষজ চিকিৎসা বিদ্যা, আর কোনো মানুষ গুরুতর বিপদে পড়লে ওই সামান্য তন্ত্রমন্ত্রের সাহায্যে তাদের বিপদ থেকে উদ্ধার করা, এভাবেই আমার নিজের খরচ খরচা চলে যায়। তবে আমার এই সমস্ত কাজকর্মের খবর গিয়ে পড়ে বন্দমপুরের জমিদার সৌম্যজিৎ বাবুর কানে। আসলে উনি বেশ কয়েক মাস ধরে এক অদ্ভুত তাড়নায় জ্বলছিলেন। ওনার মনে এবং সংসারে কোনো শান্তি ছিল না। তার ওপর নিজের পরিবারের খুব কাছের মানুষদের একের পর এক মৃত্যু যোগ দেখে উনি ভয়ে আঁতকে উঠেছিলেন। সামনেই হয়তো ওনার নিজের জীবন বিপন্ন হবার সম্ভাবনাও টের পেয়েছিলেন। তাই বাধ্য হয়ে ওনার এক কর্মচারীর কাছে আমার নাম শুনে উনি আমার খোঁজ করতে শুরু করলেন এবং যথারীতি কয়েকদিন ধরে খোঁজ করার পর আমার ঠিকানা জানতে পেরে আমাকে চিঠি লিখে সেখানে ডেকে পাঠালেন। জায়গাটা বর্তমানে জমজমাট হলেও সেই সময় একেবারে জঙ্গলাকীর্ণ অঞ্চল ছিল, আর জমিদারি প্রথার কেন্দ্রবিন্দু হিসেবে
তার পরিবারের পৃথক একটা নাম ডাক রয়েছে। আমার কাছে ওই চিঠি এসে পৌঁছতেই আমি বেশি কিছু ভাবনা চিন্তা না করে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। আর খুব অদ্ভুতভাবে ওই পথে যেতে গিয়ে যে কয়েকটি বাধার সম্মুখীন হয়েছি, সেই সবকটি বাধা যেন অদৃশ্য কোনো এক শক্তি মোচন করে দিচ্ছিলেন। এভাবে 2 দিনের হাঁটা পথ অতিক্রম করে প্রথম যেদিন ওই গ্রামের সীমানায় পা রাখি, সেদিন অনুভব করতে পারি ওখানকার মাটি যেন স্বাভাবিকের তুলনায় একটু বেশি উষ্ণ, যা সেই কার্তিকের মাসে একেবারেই অনুচিত। সাধু বাবা, এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? এই গ্রামে নতুন এসেছেন বুঝি? আমাকে একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকতে দেখে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক যেচে আলাপ করতে চাইলে আমিও ভদ্রতা করে একটু হেসে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বৎস, আমাকে এখানকার জমিদার বাড়ির পথটা বাতলে দিতে পারবে? বিশেষ কাজ রয়েছে। আমি যদি খুব ভুল না হই তাহলে আপনিই সেই তারানাথ তান্ত্রিক, তাই তো? হ্যাঁ, তা তোমার নাম? আমার পুরো নাম নেবেন। আমি ওনার বিশ্বস্ত কর্মচারী ধীর দত্ত। আপনি খুব শুভ দিনে এই গাঁয়ে পদার্পণ করেছেন। অবশ্য আপনার মতন মান্যগুণ্য মানুষেরা পাঁজি দেখেই যাত্রার দিন ঠিক করেন। এখানে আর দাঁড়িয়ে থাকবেন না, সূর্যি মাথার উপর উঠেছে। আপনার জন্য ওই বাড়িতে বিশ্রামের আয়োজন করা হয়েছে। আপনি বরং আমার সাথে চলুন। বেশ, তাই চলো। পথে চলতে চলতে সেই ব্যক্তি আমার দিকে ফিরে বলতে থাকে, যদি কিছু মনে না করেন তবে আপনার কাছে একটা অনুরোধ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো, কি বলতে চাও? আমার হাতে বেশি সময় নেই। আমাকে আগত পূর্ণিমার পূর্বেই পিশাচিনী সুষ্মবালা শেষ করে ফেলবে। কিন্তু দয়া করে আমাদের জমিদার মশাইকে এই ঘোর বিপদের হাত থেকে রক্ষা করুন। আমি এতদিন ধরে ওর তত্ত্বাবধানে অনেক যত্ন পেয়েছি। ওনার সাথে বেইমানি করতে পারবো না। তার মানে ওই পিশাচিনীর তপ্ত আক্রোশেই এখানকার ভূমি ও পরিবেশের এই অবস্থা। তার অত্যাচারের একটা দৃষ্টান্ত শোনাও দেখি। আমার কথা শুনে সেই ভদ্রলোক পথের মধ্যেই থমকে দাঁড়ালো। ওর চোখ দুটো বিস্ফারিত, পা কাঁপতে শুরু করেছে, ভুরু যুগল কুঁচকে আমতা আমতা করে কি যেন বলার চেষ্টা করছে। জয় হোক মা পিশাচিনী সুষমবালার, জয় হোক। আমার অভিসার সার্থক হয়েছে। এসো মা, চেয়ে দেখো তোমার জন্য আজ আমি কি নিয়ে এসেছি। এই তিরলের মাঠই একদিন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে। ওরা ওরা আমাকে ডাকছে, আমাকে ডাকছে ওরা। আমি বুঝতে পেরেছি তোমার আসার সময় হয়েছে। এর আগেও 2 দিন আমি তোমার আসার অপেক্ষা করেছি, কিন্তু তোমার রূপ আর তেজ সহ্য করতে পারিনি বলে ভয়ে পালিয়ে গেছি। তবে এখন আর আমি তোমার আগমনে ভয় পাইনি। হে পিশাচিনী, আমার সাথে কথা বলো, আমার সামনে এসে প্রকট হও। কে ডাকে আমাকে? কে ডাকে? জমিদার বাড়ির ছোট গিন্নি নাকি? তোদের বাড়িতে যে নারায়ণের সেবা হয়, সেই বাড়ির বধূ আবার রাতের আধারে কোলের গর্ভনাশ করতে এমন ফাঁকা স্থানে ঘুরে বেড়ায় নাকি? হ্যাঁ, হ্যাঁ পিশাচিনী, তোমার কাছে এক অসাধ্য সাধনের অনুরোধ নিয়ে এসেছি। বলো, আমাকে তুমি ফিরিয়ে দেবে? শূন্য হাতে এসেছিস?
না না, এই যে কলা পাতায় মুড়ে তোমার জন্য পোড়া মাগুর মাছ এনেছি, এই নৈবেদ্য স্বীকার করো। এই আগমনের কথা আর কে কে জানে? কেউ জানে না, চিন্তা নেই। আমি তোমার সাধনার সমস্ত নিয়ম জানি। আমাদের বাড়িতে আমার খাস ঝিয়ের কাছ থেকে ধীরে ধীরে সব শিখে নিয়েছি। তবে ওই কাল নাগিনী বাতাসির চক্রান্তে জমিদার মশাই এগুলো টের পেয়ে ওকে বাড়ি থেকে দূর করে দিয়েছেন। বল, কে চাস আমার কাছে? আমার জীবন থেকে চিরতরে ওই সতীন কাটাকে দূর করে দাও পিশাচিনী। আমার কবল থেকে সকলে মুক্তি চায়, আর তুই কিনা এসেছিস মৃত্যু চাইতে? হ্যাঁ, কারণ ওই মৃত্যু আমার নিজের জন্য নয়। ওই বউ বেঁচে থাকলে জমিদার মশাইয়ের নজর আমার দিকে ফিরবে না। সব ভালো শুধু ওর জন্যই বরাদ্দ, আর আমার বেলায় কুড়িয়ে পাওয়া সোহাগ। কিন্তু ওকে শেষ করার পরেও যদি জমিদার নতুন করে বিবাহ করেন, কি করবি তখন? তখনকার কথা তখন ভাবা যাবে। মূর্খ মেয়ে মানুষ, এই জন্যই তোর কপালে কোনো সুখ জোটে না। শোন, যতদিন পর্যন্ত ওই জমিদারের রক্ত গরম থাকবে, ততদিন পর্যন্ত সকল নারীদের দিকে হাত বাড়াবে, আর তোর কপাল পুড়বে। তার চেয়ে বরং তোর সতীনের সাথে ওই জমিদারকেও আমার কাছে উৎসর্গ কর। না না, এই কাজ আমি করতে পারবো না। ঈশ্বরের কৃপায় আমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। চুপ, একদম চুপ। ওই নাম আর উচ্চারণ করবি না। এতই যদি তোর ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে, তবে ওই পথ ছেড়ে আমার কাছে কেন এসেছিস? রাগে আমার সতীন দিন রাত মা লক্ষ্মীর পুজো করে স্বামীকে আঁচলে বেঁধে রেখেছে। ওই যন্ত্রণা ভুলতে তোমার কাছে ছুটে এসেছি। আমার ঝি বলতো ঈশ্বরের চেয়ে তোমাদের ক্ষমতা নাকি কোনো অংশে কম নয়। তবে তোমাদের কাছ থেকে কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতেও জানতে হয়। বেশ, তো তুই আমাকে কি দিতে পারবি বল সেটা। তুমি বলো না, তোমার কি চাই? আমার সাধনার জন্য ওই জমিদার পরিবারের রাজরক্ত প্রয়োজন। তুই যদি নিজের স্বামীর দেহ থেকে তাজা তাজা রক্ত আমার জন্য সংগ্রহ করে আনতে পারিস, তবে তবে আমি তোর মনোবাঞ্ছা পূর্ণ করব। তবে তবে যে তুই চিরতরে আমার ভয়াল দৃষ্টি থেকে মুক্তি পাবি। না, শুধুমাত্র মুখের কথায় আমি বিশ্বাস করব না। মানুষের কাছ থেকেই আমি অনেকবার ঠকেছি। সেখানে তোমার মতো অপক্ষমতার দেবীকে কিভাবে বিশ্বাস করব? দেখা গেল নিজের প্রাপ্য বুঝে নেওয়ার পর আমাকেই ছলনার মায়ায় বন্ধ করে রাখবে। আগে তুমি ওই বড় বউকে শেষ করো, তারপর জমিদারের রক্ত পাবে। যা বলছিস ভালো করে ভেবে বলছিস তো? হ্যাঁ, আমার কথার কোনো নড়চড় হবে না। আর যদি কাজ হয়ে যাবার পর জমিদারের রক্ত এনে দিতে না পারিস, তবে আমি যে তোকে মেরে তোর শরীরে তাজা মাংস খাবো, আর তোর মুন্ডুটা ছিঁড়ে নিয়ে নিজের গলার নরকরটির শোভাবর্ধন করব। বেশ, তাই হবে। এবার ওই বাড়িতে এসে নিজের তাণ্ডব শুরু করো। কিন্তু যেই বাড়িতে নিত্য নারায়ণের সেবা হয়, আমি তো সেখানে পদার্পণ করতে পারবো না। তাহলে এখন উপায়? উপায় আছে, উপায়। যে করেই হোক তুই ওই বাড়িতে কোন্দলের সৃষ্টি কর। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে জমিদারের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। আর যেখানে লক্ষ্মীর অবমাননা হয়, সেখানে যে স্বয়ং নারায়ণও থাকবেন না। তবে কাজটা কিন্তু খুব বেশি সুবিধার হবে না। না, আমি পারবো, পারতেই হবে আমাকে। কথায় কথায় জাত তুলে খোঁটা দেওয়া কাকে বলে
এবার তা ভালো করে বুঝিয়ে দেব। এই যে এখানকার ভূমিতে তোমার জন্য পোড়া মাছের নৈবেদ্য রেখে গেলাম। শোন, তোর সতীন কিন্তু খুব শীঘ্রই একটা বড় সম্পদের অধিকারী হতে চলেছে। ভুল করেও সেসব দেখে তোর এই হিংসাত্মক রূপ আবার সকলের সামনে উন্মোচিত করবি না যেন। সেই সম্পদ কি সন্তান প্রাপ্ত হওয়ার খবর? না, জমিদার সৌম্যজিৎ ইতিমধ্যেই জমিদার নিবারণের বাড়ির অভিশপ্ত গহনা, প্রবাল খচিত অমূল্য কোমরবন্ধনী নিলামে ক্রয় করে নিজের কাছে লুকিয়ে রেখেছেন। ওই গহনা যাকে উপহার দেওয়া হয় তার জীবনের সমস্ত বাধা কেটে যায়। তবে সেটাকে অভিশপ্ত বলা হয় কেন? কারণ সেই বাধার মধ্যেই যদি কোনো মানুষের অস্তিত্ব মিশে থাকে তবে সেই মানুষটিকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এবার তুই ভেবে দেখ, যেখানে তুই তোর সতীনকে শেষ করার জন্য এক পিশাচিনীর দ্বারস্থ হতেও পিছুপা হোসনি, সেখানে কি তোর সতীন তোকে সরিয়ে দেবার জন্য এত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবে? আর আমার বিশ্বাস, পুত্র লাভের আশায় সকলের বদ নজর কাটাতেই জমিদার মশাই ওই গহনা নিজের বড় বউকে প্রদান করবেন। আর বড় বউয়ের দেহে নতুন প্রাণের সঞ্চার ঘটলেই তোর মৃত্যু যে নিশ্চিত। না, এ কিছুতেই হতে পারে না। এই পরিবারের একমাত্র কর্ত্রী আমি হব, আমি, এই লতিকাবালা। তবে যা, যে করেই হোক ওই গহনা নিজের অধীনে রাখার ব্যবস্থা কর। ঠিক আছে, আজ আমি আসি। জমিদার মশাই আমার ঘরের দিকে নজর দিলে আমাকে দেখতে না পেয়ে সন্দেহ করতে পারেন। সন্তর্পণে আসার কারণে নুপুর জোড়াও খুলে আসতে হয়েছে। বেশ, চলে যা। মাছ খাওয়াও, মাছ মাছ খাওয়াও। তুই মরবি, আর তার সাথে তোর পুরো পরিবারের সকলেই আমার হাতে মরবে। আগত দুর্গাপূজার পূর্বেই ওই বড় কিন্নিরও মৃত্যু হবে। আর সেই কাল অশৌচের মধ্যে দেবীর স্থানে নিজেকে ওই চৌহদ্দিতে নিয়ে গিয়ে সেই পূজা তোর থেকে গ্রহণ করব। তোরা ভাববি ঠাকুর দালানে মা দুর্গার আরাধনা হচ্ছে, আর আমি সেই আরাধনার মাঝে সূক্ষ্ম ত্রুটি রেখে তোদের ওপর দেবীর অভিশাপ নামিয়ে আনব। ভদ্রলোক এখনো সঠিকভাবে কিছু বলে উঠতে পারল না দেখে আমি ওর দেহকে সামান্য ঝাঁকুনি দিয়ে পুনরায় জিজ্ঞাসা করলাম, বৎস, তুমি কি ভয় পাচ্ছ? সামনে তো কেউ নেই, তবে কার দিকে ওভাবে চেয়ে আছো? আমাদের জমিদারের ছোট কিন্নিকে ওই পিশাচিনী রাতের অন্ধকারে টেনে নিয়ে গিয়ে খুব নির্মমভাবে হত্যা করেছিল, আর তারপর মহা উল্লাসে সেই মাংস ভক্ষণ করেছে, আর তার মুন্ডুটা কেটে নিজের গলায় মালা হিসেবে ধারণ করেছে। কিন্তু সেই পিশাচিনী আসলে কি চায়? তার উদ্দেশ্যটা কি? ওসব আমি বলতে পারবো না, বারণ আছে। জমিদার মশাই আপনাকে সবকিছু বুঝিয়ে দেবেন, আপনি তাড়াতাড়ি পা চালান। তারপর আর কোনো কথা হয়নি। এভাবেই সেই ব্যক্তিকে অনুসরণ করে বেশ খানিকটা পথ যাবার পর দূর থেকেই বুঝতে পারলাম জমিদার বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। সেই মুহূর্তে আকাশ ছোঁয়া মন্দিরের ধ্বজা দেখে দিক নির্দেশনাও করে রাখলাম। বিশালাকার আবাসের সামনে গিয়ে ধীর দত্ত জোর গলায় ডাক দিল, জমিদার মশাই, ও জমিদার মশাই, দেখুন কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। বাবু,
একটু আস্তে কথা বলুন, জমিদার মশাই ঘুমোচ্ছেন। এই অসময়ে ঘুমোচ্ছেন? হ্যাঁ, গতকাল রাত থেকে কান দিয়ে অঝরে রক্ত বেরোচ্ছে। সেই যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারেনি, তাই এখন ঘুমোচ্ছে। সে কি? আমি তো এসবের কিছুই জানি না। সাধু বাবা, আপনি আমার সাথে আসুন। চলো। জয় মা কালী। ধীর দত্ত আমাকে সাথে নিয়ে জমিদার মশাইয়ের শয়ন কক্ষের দিকে গেলেন। ঘরটা বেশ সাজানো গোছানো। ভিতরে রূপার রেকাবিতে রাখা ফলমূল, ফুলদানিতে রজনীগন্ধার গুচ্ছ, আর দেওয়ালে বিভিন্ন পশু পাখির চিত্র ঘরের শোভা বাড়িয়ে তুলেছে। সাধু বাবা, আপনি ওনার মাথার দিকটায় বসুন। আমি তৎক্ষণাৎ আমার চিকিৎসা বিদ্যাকে কাজে লাগিয়ে জমিদারের হাতের নাড়ি পরীক্ষা করতে লাগলাম। তারপর ওনাকে ঘুম থেকে তুলে ওনার জিহবা, চোখ ও কান পর্যবেক্ষণ করে বললাম, অনিয়মিত আহারের ফলে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। আমি আজ দুপুরের মধ্যেই বিশেষ কিছু ভেষজ উপাদানে একখানা পথ্য তৈরি করে দেব। ওটা দিনে 4 বার করে সেবন করলেই আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন। তবে খুব জোরালো কোনো শব্দ শোনার কারণে আপনার কানের পর্দায় ক্ষত সৃষ্টি হয়েছে, আর তাই রক্ত বেরিয়ে আসছে। হ্যাঁ সাধু বাবা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। গতকাল রাতে এত ভয়ানক ঘটনা ঘটেছিল যে আমি ভাবতে পারিনি এর পরেও বেঁচে থাকতে পারবো। আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে বাঁচান। আরে আরে, এ কি করছেন? এত উত্তেজিত হবেন না। জমিদার মশাই, ও জমিদার মশাই, কি হয়েছে সেটা কি আমার সামনে বলা যায়? না, এটা আমার আর সাধু বাবার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। বেশ, আমি তবে এখন আসছি, প্রয়োজন পড়লে খবর পাঠাবেন। ধীর দত্ত চলে যেতেই জমিদার মশাই আমার ডান হস্ত ওনার মুষ্টির মধ্যে নিয়ে অনুনয়ের সুরে বললেন, ওই পিশাচিনী আমাকে শেষ করার জন্য এই বাড়ির চারপাশে নজর রাখছে। দয়া করে আমাকে এখান থেকে মুক্ত করুন। আপনি চলে গেলে আপনার এই অগাধ সম্পত্তির কি হবে? সব কিছু বিক্রি করে দেব, আগে প্রাণটা তো বাঁচুক। বেশ, এখনই এত ভয়ের কিছু নেই। আমি খুব শীঘ্রই এই বাড়ির চারদিকে শুদ্ধিকরণ মন্ত্র পড়ে ভূমি শুদ্ধ করে ফেলব। ঠিক আছে? জয় মা কালী। আমার বিশ্বাস আছে আপনি যখন চলে এসেছেন তখন আমার বাঁচার একটা ক্ষীণ আশা থাকলেও থাকতে পারে। আপনার পরিবারের মধ্যে থেকে কয়জনের অপমৃত্যু হয়েছে? 3 জনের। আমার 2 পত্নী এবং আমার মন্দিরের নিত্য পূজারীর। আপনার বাড়ির মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, আমার সাথে আসুন। আস্তে, খুব সাবধানে। সৌম্যজিৎ বাবু ওনার অসুস্থ শরীর নিয়েই অতি কষ্টে বিছানা থেকে নেমে ওনার গৃহ দেবতার মন্দিরের দিকে পা বাড়ালেন। আমি চাইলেই ওনার পরিচারকের সহায়তায় এই মন্দির দর্শন করতে পারতাম, কিন্তু তাতে অনেক তথ্য অজানাই থেকে যেত। চলতে গিয়ে মাঝে মধ্যেই জমিদার মশাইয়ের পা একটু টলে যেতেই আমি ওনাকে ধরে রেখে হাঁটতে সাহায্য করছিলাম। জয় জয় মা লক্ষ্মী,
জয় নরনারায়ণের জয়। জয় মা লক্ষ্মী, জয় মা কালী। আমার প্রথমা পত্নী বড়ই লক্ষ্মী দেবীর ভক্ত ছিলেন, তাই ওনার অনুরোধেই এই বিরাট আকার মূর্তিটির স্থাপনা করেছিলাম। কালক্রমে ওনার নিজ গুণে আমার নিজের গৃহেও দিব্য লক্ষ্মীর আবির্ভাব হয়। এছাড়াও আমরা বংশানুক্রমিকভাবে নরনারায়ণের পূজারী, ওই যাকে বলে একাধারে রাজজটক। তবে দুঃখের বিষয়, এই দুই লক্ষ্মীকেই নিজের দোষে ধরে রাখতে পারিনি। আমার স্ত্রী যেদিন মারা গেলেন সেদিন রাতেও আমার কক্ষেই শয়ন করেছিলেন। সবকিছু ঠিকই ছিল, তবে ভোরের দিকে আমার ঘুম ভাঙতেই লক্ষ্য করি বিছানা ফাঁকা। মনে হয়েছিল বাতাসই হয়তো ঘুম থেকে উঠে পূজার জন্য ফুল চয়ন করতে গেছে, কিন্তু পরক্ষণেই পুরো বাড়ির হাহাকারে এখানে ছুটে এলে দেখতে পাই ওর শরীরটা পুরো ক্ষত বিক্ষত অবস্থায় দুটি খণ্ডে পড়ে রয়েছে। চারিদিকে যেন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। হয়তো খানিকটা রক্ত বাদুড়েও ভক্ষণ করেছিল। বাতাসের মুখটা ভয়ে পানসি হয়ে রয়েছে, চোখ দুটো উন্মুক্ত। শেষ সময়ে চোখের সামনে অদ্ভুত কিছু দেখেছিল বোধহয়। আর কোমরে আমার উপহার দেওয়া একখানি মূল্যবান প্রবাল খচিত কোমর বন্ধনী। ব্যাস, তারপর থেকে এই সংসারে নিত্য অঘটন লেগেই আছে। এমনকি হাজার চেষ্টা করেও নরনারায়ণ দেবের পূজা করতে পারছি না। যদিও আমাদের নিত্য পূজারী জানিয়েছিলেন এই বাড়িতে একটা অতৃপ্ত আত্মার নজর পড়েছে, তাই যতক্ষণ না পর্যন্ত সেই দোষ কাটানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো দেবতাই এই গৃহের পুজো স্বীকার করবেন না। তবুও অর্থের দম্ভে জোর করে ওনাকে দিয়ে পুজো করাতে চাইলে পূজার মধ্য পর্যায়ে উপস্থিত হয়ে উনি প্রবলভাবে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে কোমর থেকে দেহটা দুভাগে বিভক্ত হয়ে মারা যান। কি অদ্ভুত বিষয়, দুটো মৃত্যুই প্রায় একইভাবে সম্পন্ন হয়েছে। আজ্ঞে হ্যাঁ। আর আপনার দ্বিতীয় স্ত্রী কিভাবে মারা যান? ওকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ও ছিল আমার ক্ষণিকের আবেগে বশবর্তী হয়ে ঘরে নিয়ে আসা একটা কালসর্প। আমাদের অলক্ষ্যে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপক্ষমতার আরাধনা করত। ও নিজে থেকে না মরলে কয়েকদিন পর আমি নিজেই ওকে এই বাড়ি থেকে দূর করে দিতাম। তবে তাকে বিবাহ করেছিলেন কোন অভিষ্টে? ছলনার বশবর্তী হয়েছিলাম। এক দুর্গাপূজার পর মুহূর্তে ওর সাথে প্রথম সাক্ষাৎ হয়, আর তার পরবর্তী পূজাতেই আমার গৃহ প্রায় শ্মশানে পরিণত হতে বসেছে। বুঝলে ধীর দত্ত, তোমাকে পাশে পেলে একটু গল্প গুজব করতে বড় ইচ্ছে হয়। তোমাকে কিন্তু আমি শুধুমাত্র তোষামোদকারী হিসেবে দেখি না, বরং
তুমি হলে গিয়ে আমার ছায়া। এই কয়েকদিন জমির হিসাব নিকাশ করতে গিয়ে বাগানের দিকে একেবারেই নজর দিতে পারিনি, তাই তোমাকে সাথে নিয়ে এখানেই একটু পদচারণা করতে এলাম। শালা চামারের জাত, বলে কিনা গত 6 মাসে ভালো ফসল ফলেনি, খাজনা কমান। বলি এ যেন ওদের যারো বাপের সম্পত্তি। বৃষ্টি হয়নি, এতে জমিদারের কি করার আছে? প্রকৃতির নিয়ন্ত্রণ তো আর আমার হাতে নেই। সেটাই তো, অশিক্ষিতদের কাছ থেকে কিবার আশা করবেন? তবে ছোট মুখে একখানা বড় কথা বলি, কিছু মনে করবেন না জমিদার মশাই। মা দুর্গা জলে পড়ার পর থেকেই আপনার মনটা কেমন যেন বিষাদে পূর্ণ হয়ে রয়েছে। সেই রৌর ভাব আপনার কথাতেও প্রকাশ পাচ্ছে। তা তুমি ভুল কিছু বলনি। এই কয়েকদিন ঠাকুর দালানটা বেশ জমজমাট করে থাকে, আর মা চলে গেলেই সব কেমন যেন ফাঁকা হয়ে যায়। মন খারাপ করবেন না, ওই দেখুন আপনার পছন্দের কথা মাথায় রেখে মালি আপনার বাগানে মৌসুমি ফুলের চারা পরিচর্যা করে রেখেছে। এবার শুধু কুঁড়ি আসার অপেক্ষা। সে না হয় বুঝলাম, তবে ফলনের কুঁড়ি ব্যতীত ওই রূপসী কুঁড়ি খান কে বলো দেখি? মানে আপনি কার কথা বলছেন? আহা, চোখের মাথা খেয়েছো নাকি? ওই তো কাঠটগরের গাছের তলে কে যেন বেনি দুলিয়ে এদিকে ওদিকে দেখছে। সেই কন্যাটি কে? ও তো আমাদের মালির মেয়ে। বড্ড যুবতী হয়েছে তো। শ্বশুর ঘর থেকে হাওয়া বদল করতে এসেছে বুঝি? ছেলে পুলে আছে? কি যে বলেন জমিদার বাবু, লতার তেমন বয়স হয়নি, আর তাছাড়া ভিখারি কিনা কে দেবে মেয়ের বিয়ে? আপনি হাসালেন। সে কি এমন অপূর্ব রূপ কিনা কোনো পুরুষের অধরাই থেকে যাবে? ভিখারি ঘরে জন্মালে ভালো পথে ওঠার ইচ্ছা অধরা রাখতে হয় বই কি। তা কি যেন নাম বললে? লতা? পুরো নাম লতিকাবালা। এ নামের যেমন বহর, তেমনি কথার জাদুতেও তেমনি মেলাতে পারেন। রূপখানাও চোখে লেগে থাকার মতন। জমিদার মশাই, আপনার মতিগতি ঠিক নেই। আপনার হয়ে মালির কাছে কথা পারবো নাকি? অন্ততপক্ষে এক রাতের জন্য ওই মেয়ের এমন দেবতুল্য মানুষের খিদে মিটিয়ে পুণ্য হোক। তাছাড়া এই বয়সে যাও বা কেউ ফিরে তাকাচ্ছে? আর কয়েক বছর পর তো হাতের করে বেশি গুনতি পড়লে সেটাও তো আর হবে না। কিন্তু বড় বউ থাকতে এসব কি করা উচিত হবে? জমিদার মশাই, এটা আপনার বংশের ঐতিহ্যের কথা। আপনার বাপ ঠাকুরদার আমলে এই বাড়িতে রীতিমতো বাইজে নাচ হতো। তখন বাড়ির মেয়ে বউরা পর্যন্ত ঘরের কোণা থেকে সেই সব নৃত্য দেখে রসাস্বাদন করত। আহা, কিন্তু অমন মেয়েকে যে বিবাহ করতে পারবো না, যাতে উঠবে না। প্রয়োজন নেই, খুব তো রক্ষিতা করে রাখবেন। এই কথা শুধুমাত্র আমার আর আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যখন মন চাইবে লতিকাবালার কাছে চলে আসবেন, আর যখন সংসার করতে মন চাইবে তখন গিন্নি মায়ের কাছে থাকবেন। আচ্ছা, ঠিক আছে, তবে ওই মেয়ের খাই কতখানি সেসব ভালো করে জেনে নিও। বেশি হাঁক পারলে লাথি মেরে বাপ বেটিকে দূর করে দেবো না। বেড়ে বলেছ। আচ্ছা, এসো তো দেখি, নিজে একবার কথা বলে দেখি। রসদ এলে তবেই ওদিকে ঝুঁকবো। হ্যাঁ, চলুন। একই জমিদার মশাই, আপনার চোখে জল? সাধু বাবা,
পাপী মানুষ তো, কাম ও লোভের তাড়নায় বাতাসিকে কখনো যোগ্য মর্যাদা দিতে পারিনি। আজ সে চলে যাবার পর বুঝতে পারছি কি ভুল করেছিলাম, তবে সংশোধন করার পথ নেই। ওই মূল্যবান কোমর বন্ধনীখানা আমার হাতে তুলে দিতে পারবেন? হ্যাঁ, আপনি এখানে বসে একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। জমিদার মশাই মন্দির থেকে বেরিয়ে যেতেই আমি চারপাশটা আরো ভালো করে ঘুরে দেখতে লাগলাম। লাল পাথর দিয়ে তৈরি করা সুবিশাল লক্ষ্মী দেবীর বাহন রূপে দামি শ্বেত পাথরের পেঁচা বিরাজ করছে। মন্দিরের চারপাশে সহস্র প্রদীপ থাকলেও বর্তমানে দীপদান করা হয় না বলে তাতে পুরনো তেল জমে চিটচিটে কালো বর্ণের হয়ে গেছে। সামনেই একখানা বড় জবা গাছ, তার ডালপালা বিস্তার করে তাতে কিছু মাকড়সার আশ্রয় গড়ে দিয়েছে। আর সেই সঙ্গে নারায়ণের শিলাতেও দুগ্ধ ও জল দ্বারা অভিষেকের অভাবে তা একেবারে খরার রূপ নিয়েছে। এসব দেখে আমি নারায়ণের শিলাতে স্পর্শ করতেই যাব, ঠিক এমন সময় পিছন থেকে একটি ছায়ামূর্তি এসে আমার কাঁধের উপর হাত রাখল। মুহূর্তের মধ্যে আমার শরীরটা যেন এক ঝটকায় কেঁপে উঠল। সাধু বাবা, এই নিন, এটাই হলো সেই অভিশপ্ত কোমর বন্ধনী। ঠিক আছে, আজ থেকে এটা আমার কাছেই থাকবে। ওই ঘরে আপনার জন্য কিছু আহার আদির ব্যবস্থা করা হয়েছে, দয়া করে হাত মুখ ধুয়ে একটু খেতে বসুন। না, এই মুহূর্তে আমি এই বাড়ির জলও স্পর্শ করতে পারবো না। আগে এখানকার ভূমি বন্ধন হবে, তারপরে আপনার কোনো দান আমি নিতে পারবো। বেশ, আপনার আদেশ শিরোধার্য। এই কথা বলে জমিদার বাড়ি থেকে বেরিয়ে এসে আমি কিছু ভেষজ উদ্ভিদের সন্ধান শুরু করি এবং মোট 7টি উদ্ভিদের পাতা বেটে তাতে মধু ও মিছরি সহযোগে একটি পথ্য প্রস্তুত করে জমিদারের পরিচারিকার হাত দিয়ে তা ভিতরের ঘরে পাঠিয়ে দিই। তারপর কি যেন একটা মনে হতেই দিক ভ্রান্তের ন্যায় পশ্চিমের একটি পথ ধরে সোজা এগোতে লাগলাম। যতই এগিয়ে চলেছি ততই সেখানকার পরিবেশ শীতল বলে বোধ হলো। এভাবে খানিকটা যাবার পর একটি উঁচু ঢিবির সামনে এক ব্যক্তিকে মুখ ঘুরিয়ে বসে থাকতে দেখলাম। কৌতূহল দমন করতে নিজেই ধীর পদক্ষেপে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে পিশাচিনীর আস্তানাটা কোন দিকে বলতে পারেন? কেন, কার ক্ষতি করতে এসেছিস? কি চাস তুই? ক্ষমা করবেন, তবে আমি কারো ক্ষতি করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তুই মিথ্যে বলছিস। তোর মধ্যে লোভ জেগে উঠবে, তুইও মানুষ মেরে খাবি। একই কারণের জন্য মৃত্যুর পরেও আমার আত্মা মুক্তি পায়নি। ওই একখানি গহনার জন্য সবাই লড়াই করে মরবে, আর মাঝখান থেকে ওই সুষমবালা পিশাচিনী শিকার করে আরো শক্তিশালী প্রমাণিত হবে। আপনি কে বলুন তো? আপনার গলাটা কেমন অদ্ভুত লাগছে। কেন ভয় পাচ্ছিস? আমার মুখটা দেখবি?
এই কথা বলে সেই ভদ্রলোক নিজের দেহ না ঘুরিয়ে শুধুমাত্র নিজের মুন্ডুটাকে পেঁচার মতন পুরো পিছনের দিকে মুড়িয়ে নিয়ে বিকট হাসি দিলেন। ততক্ষণে আমি বুঝতে পেরেছি এ কোনো সাধারণ মানুষ নয়। তবে হ্যাঁ, ভয় পেলে কিন্তু একদম চলবে না। পিশাচিনী তো জমিদারের রক্ত চায়, তবে তোর মতন গেরুয়া কৌপিনধারী সাধু এখানে কেন এসেছে? তুই বুঝি কামরসের তাড়নায় ওই বিকৃত জমিদারের ফাঁদে পা দিয়েছিস? না, তবে জমিদার মশাইয়ের প্রাণ সংশয় রয়েছে, তাই উনি আমার শরণাপন্ন হয়েছেন। ওর পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে। এই মুহূর্তে ওকে স্বয়ং ঈশ্বর ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে পারবে না। নিজের ভালো চাইলে এখান থেকে পালিয়ে যা, আর নয়তো আমার কাছে আয়। সেই অতৃপ্ত দেহ মাকড়সার মতন নিজের হাত পা গুটিয়ে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগোতে শুরু করে। আমিও তৎক্ষণাৎ নিজের দেবীকে স্মরণ করে তার মন্ত্র আওড়ে নিই। ওজং মম তদ কিয়স্য কায়া তদ্ভবে ইয়ন্ত পরাকাশ্য ভব তদীমহি। ওসব মন্ত্রের দ্বারা কিছু হবে না, তুই আমাকে শেষ করতে পারবি না। তাই নাকি? তা ক্ষমতা থাকলে আমার দিকে এগিয়ে আয়। এই দেখ আমার দাঁত দিয়ে তোর মাংস কুবলে কুবলে খাবো। সেই অতৃপ্ত দেহ আমার দিকে এগিয়ে এলেই আমি নিজের বাম হস্ত প্রসারিত করি এবং সঙ্গে সঙ্গে তাতে একটি জ্বলন্ত মশালের আগমন ঘটে। আগুন! এই আগুন সরিয়ে ফেল, আগুনটা সরিয়ে ফেল। এই না 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 না, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, দূর হয়ে যা। নিজের আসল পরিচয় দে, বল কে তুই? আমি জমিদার, আমি জমিদার নিবারণ মুখুজ্জে। আমাকে ওই পিশাচিনীর হাতে মরতে হয়েছে। নিজের দেহ থেকে নিরাকার এক অতৃপ্ত শক্তিকে জন্ম দেওয়ার জন্য ওর সাধনায় রাজ রক্তের প্রয়োজন ছিল, কিন্তু জমিদার সৌম্যজিৎকে শেষ করতে না পারায় ওই তিরুলের মাঠ পেরিয়ে আমাকে ধরে আনে। আমার পুরো পরিবারকেও গ্রাস করেছে, কিন্তু আমার গড়িয়ে আনা ওই কোমর বন্ধনের কারণে জমিদারের প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে স্বয়ং মা লক্ষ্মীর অভিশাপে আমি মুক্তি পাইনি। আমাকে এই বন্দমপুরে বন্দি দশায় জীবন কাটাতে হচ্ছে, আর আজ থেকে তোকেও এখানেই পচে মরতে হবে, কারণ তোকে আমি ছাড়ব না। ওই পাপিষ্ঠের হয়ে দিক নির্দেশনা করছিস। ওই গহনা সমর্পণ করে দিলে বিনা অপরাধে অপমৃত্যুর শিকার হওয়া সমস্ত আত্মা মুক্তি পাবে তো? হ্যাঁ, পাবে, কিন্তু জমিদার ওই গহনা নিজের বুক দিয়ে আগলে রাখে, সেটা তুই পাবি না। যদি আমি তোকে মুক্ত করতে পারি, তবে এখানে আর কারো সর্বনাশ করবি না তো? করব, সব কটাকে চিবিয়ে চিবিয়ে খাবো। ওম ক্রিম তমাম ওম তট। কি হচ্ছে রে? এই আমার চারিদিকে ভাবে ধুলোর ঝড় উঠে আসছে কেন? আমি আর পারছি না, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। শোন, আজ থেকে ঠিক 3 দিন পর তোর মুক্তি ঘটবে, তবে তার আগে পর্যন্ত তোকে এই ঢিবিতেই বন্দী হয়ে থাকতে হবে। না, যাস না, যাস না, আমার কথা শুনে যা। ওদিকে পা বাড়াস না। পিশাচিনীর মুক্তমালা যে চাক্ষুষ প্রত্যক্ষ করে সে চিরতরে অন্ধ হয়ে যায়। ওদিকে পা বাড়াস না। আমি ওই পৈশাচিক চিৎকারে কর্ণপাত না করে ধীরে ধীরে একটা ছোট্ট জঙ্গলের দিকে অগ্রসর হলাম। চারিদিকে হাঁসের পালক, মুরগির হাড়গোড় পড়ে রয়েছে।
বাতাসের দাপট থেমে থেমে এমন একখানা বিভৎস গন্ধ উঠে আসছে যে সেটা নাকে যাওয়া মাত্রই সমস্ত শরীরের নাড়ি ভুড়ি পাক খাচ্ছে। কৃষ্ণাঙ্গে কৃষ্ণাঙ্গে তপোধরায় ধরাভ্যম শীল সুচন্দন পবিত্রে পবিত্রবা। এই মন্ত্র জপ করে মনকে শান্ত রেখে ওই দুর্গন্ধের তাড়নাকে অতিক্রম করতেই চোখে পড়ল শুকনো পাতা দিয়ে দূরে কিছু একটা গোপন করে রাখার চেষ্টা করা হয়েছে। আশপাশটা ভালো করে দেখে নিয়ে সেদিকে গিয়ে ওই শুকনো পাতার দিকে হাত বাড়াতেই একটা ঝোড়ো হাওয়া এসে নিজে থেকেই সমস্ত আবরণ উড়িয়ে নিয়ে গেল। একটি কাঁসার পাত্রে খুব যত্নে সাজিয়ে রাখা হয়েছে নরমুণ্ডের মালা। তার মধ্যে একটি মুন্ডু সব থেকে সতেজ ও বহু অলঙ্কারে সুসজ্জিত। বুঝতে ভ্রম হলো না যে এটাই জমিদারের ছোট গিন্নির কাটা মাথা। আমি এই দৃশ্য দেখে পিছনে ফিরতেই লক্ষ্য করি কেউ যেন আমার দিকে লোলুপ দৃষ্টি নিয়ে চেয়ে আছে। আকাশে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কার্তিকের বেলা ফুরিয়ে বড্ড তাড়াতাড়ি আঁধার নেমে গেছে। তার উপর জঙ্গলের বড় বড় গাছগুলি সূর্যের আলোকে ভূমি স্পর্শ করতে বারণ করছে। আর আমার সামনে শূন্যে ঝুলতে থাকা একটা পিশাচিনী দাঁত খিঁচিয়ে বিকট কণ্ঠে বলে চলেছে, ওই মুন্ডটার মাংস তুলে খা খা। এত কৌতূহল নিয়ে আমার বস্তুতে হাত দিয়েছিস আর সেটা ভোগ না করেই চলে যাবি? হ্যাঁ, বড্ড মিথ্যেবাদী মেয়ে ছিল। তুই মিথ্যে বললে তোকেও একইভাবে আমি শেষ করে ফেলবো, একইভাবে। আর যদি আমার বশ্যতা স্বীকার করে এখানে থাকতে রাজি হোস তবে যে তোকে একটা নতুন জীবন দান করতে পারি। বল 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 বল, কি চাস কি চাস? কে তুই? আমি তারানাথ তান্ত্রিক, তোকে শেষ করতে এসেছি। তান্ত্রিক? তান্ত্রিক তুই? তান্ত্রিক? নিশ্চয়ই ওই খ্যাপাটে জমিদার শেষ মুহূর্তে বাঁচার জন্য তোকে এখানে ধরে এনেছে, তাই না? পারবি না, ওকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। কোন কারণে এভাবে একের পর এক নির্দোষ মানুষদের জীবন কেড়ে নিচ্ছিস তুই? শেষ? হ্যাঁ, শেষ করিনি। আমি কাউকে শেষ করিনি। ওদের কর্ম ওদেরকে আমার হাতে তুলে দিয়েছে। তাই ওদের রক্তে স্নাত হয়েই আমি এই সাধনা শুরু করেছি। হ্যাঁ, আমি যে দেবী আমি। তোকে কে দেবী হিসেবে স্বীকৃতি দিয়েছে? জানতে চাস? তবে শোন, পূর্ণিমার রাতে ওই জমিদার ভিটেতে আমার জন্য অপেক্ষা করিস। যা, আজ তোকে আমি হাতের নাগালে পেয়েও ছেড়ে দিলাম। উপসী হয়ে আছিস তো? এমন নৈবেদ্য আমি নেব না। আজ অন্য শিকার পেয়েছি। তোকে যেদিন মারব সেদিন যে এই গায়ের সকলে আমার আসল ক্ষমতা দেখতে পাবে। ঠিক আছে, তবে এই আগত লক্ষ্মী পূজার দিনই হবে এই গায়ে তোর অত্যাচারের শেষ দিন। কি এত বড় সাহস? এই দেখ তবে। পিশাচিনী ক্রোধের বশে অন্ধ হয়ে ওর দুই হাত প্রসারিত করে আমাকে শূন্যে তোলার অভিপ্রায় করতে থাকে। জট তথায় ওম শিখরে তম পবিত্র ধরায় ভবমেয় ত্রিংদস্যু ওম গিরিব্রজা। একে
আমি তোকে ছুঁতে পারছি না কেন? ছুঁতে পারছি না কেন? আমি তো মা কালীর অনুচর। একে এমনটা তো হবার কথা নয়। ক্রিং চণ্ড মুন্ডে তদ্দ ওম চামুন্ডে ধীমহি ওম ফট। আমার হাত দুটো কেমন যেন জ্বলে যাচ্ছে। আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না কেন? আমি তোকে আমি ছাড়বো না। আমাকে রাগিয়ে দিয়ে মস্ত বড় ভুল করলি তুই, মস্ত বড় ভুল করলি। এবার তো পূর্ণিমার তিথিতে জমিদারের আগে আমি তোকে শেষ করব। তোর মতো একজন সাধকের রক্তে আমার পা ধুয়ে আমি নিজের তন্ত্র সাধনায় বসবো। তবে রে, এই দেখ, মহাকালী মহাভাগে ও আমার মন্ত্রোচ্চারণ শেষ হবার পূর্বেই পিশাচিনী ভয়ে ওখান থেকে পলায়ন করে। আমিও ওই অন্ধকারের পথ চিনে জঙ্গল থেকে বেরিয়ে এলেই সামনে আলো হাতে কোনো মনুষ্য রয়েছে বলে অনুমান করতে পারি। সাধু বাবা, এখানে আপনি কি করছেন? এ কি, তুমি এখানে কি করছো? জমিদার মশাই বললেন আপনি গ্রাম পরিদর্শনে বেরিয়েছেন। হঠাৎ ভয় হলো, কিছু না জেনেই যদি এদিকে চলে আসেন তখন কি হবে, তাই আপনাকে খুঁজতে গিয়ে এদিকে এসেছিলাম। আর সেই সময় জঙ্গলের ভিতর থেকে বেশ কিছু মন্ত্র পাঠের শব্দ শুনে বাইরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। ভালো করেছো, চলো জমিদার গৃহে ফিরে যাওয়া যাক। তবে তার আগে আমাকে 3খানা পাটকাঠি, ধুনোর গুঁড়ো, নারকোলের ছোবড়া, গঙ্গা জল, প্রদীপ, এঁটেল মাটি আর লাল গামছা জোগাড় করে এনে দিতে হবে। কোনো চিন্তা নেই, যাবার পথেই সব পেয়ে যাবেন। আমাকে নিয়ে জমিদার গৃহে ফিরে যাবার পূর্বে বেশ কয়েকবার থেমে থেমে সমস্ত বস্তুর যোগান দিয়ে ধীর দত্ত নিজের বাড়িতে ফিরে যায়। আমিও ওই বিশাল অট্টালিকার 3 দিকে 3টি পাটকাঠি দিয়ে রেখা টেনে পশ্চিম দিকের রেখার বরাবর সেই পাটকাঠি ভূমিতে গুঁজে তাতে গামছা বেঁধে বাদবাকি 2টি দিকের রেখায় ধুনোর গুঁড়ো ও অপরটিতে নারকেল ছোবড়া জ্বালিয়ে ওই 2 রেখার মধ্যস্থলে প্রদীপ প্রজ্বলন করি। ধরিত্রী ভাবনায় বাসুদেব ওং শক্ত মহামৃগায় তস্য তম অধিমহি ওম শ্রী শ্রী ভবদেবায়। মন্দিরের দক্ষিণ প্রান্তে ওই এঁটেল মাটির ঢেলা গঙ্গা জল দিয়ে ভালো করে মেখে নিয়ে শুদ্ধ জল কাদা দিয়ে মন্দিরে প্রতিষ্ঠিত নারায়ণ শিলার চারপাশে একটা গণ্ডি এঁকে দিই। আর বাদ বাকি রাখা মৃত্তিকা একটি ঝুড়ি ও ভেজা কাপড় দিয়ে খোলা আকাশের তলায় রাখা থাকে। আপাতত এই পর্যন্তই থাক। আগামীকাল সকালে উঠে আরেকবার ওই জঙ্গলে যাওয়া যাবে। এখন এইটুকু কার্য সমাধা করে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসতেই জমিদার মশাই আমাকে দেখে ছুটে আসেন। আসতে জমিদার মশাই, আসতে। আপনার আচরণ দেখে মনে হচ্ছে পথ্য কিছুটা কাজে দিয়েছে। এখন কি আগের চেয়ে একটু বেশি সুস্থ বোধ করছেন? না সাধু বাবা, যতক্ষণ পর্যন্ত একটা উপায়ের বাণী শুনতে পাচ্ছি না ততক্ষণ যেন তিষ্ঠতে পারছি না। তাছাড়া আপনার ফিরতে দেরি হচ্ছে দেখে আমার আরো ভয় হয়েছিল। ভেবেছিলেন আমিও হয়তো আর ফিরতে পারবো না, তাই তো? এমন চিন্তা খুব অস্বাভাবিক কি? না,
তবে এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে যে আমার সাথে মহাযজ্ঞে বসতে হবে, সেখানে এমন অনেক কিছুই থাকবে যা দেখে আপনি হয়তো ভয় পাবেন, কিন্তু আমার ওপর দৃঢ় বিশ্বাস রেখে আমি যা বলবো আপনাকে সেটাই মেনে নিতে হবে। অর্থাৎ আপনি কি বলতে চাইছেন? আজকের দিনটি প্রায় সমাপ্ত হতে চলেছে। হাতে রয়েছে মাত্র আর 2 দিন। এই 2 দিনের মধ্যে আমাকে ওই পিশাচিনীকে বধ করতে হবে, নয়তো ওর শক্তি এখনকার তুলনায় আরো 3 গুণ বেড়ে যাবে। কারণ সেদিন একই সাথে আমার এবং আপনার দুজনেরই মৃত্যুযোগ রয়েছে। আপনি খুব শীঘ্রই এই 2 দিনের মধ্যে যজ্ঞের আয়োজন শুরু করুন। সাধু বাবা, আপনাকে একটা কথা বলা হয়নি। আসলে আমার প্রথমা স্ত্রী মারা যাবার পর আমি কাল অশৌচের মধ্যেই দুর্গাপূজা সম্পন্ন করি। যদিও এই পূজায় পূজারী আগমদেব যথেষ্ট বাধা প্রদান করেছিলেন, কিন্তু আমার মন মেজাজ ঠিক নেই বলে ধীর দত্ত এক প্রকার জোর করেই একা হাতে বাড়িটা সাজিয়ে তুলে ওই পূজা দেয়। মায়ের পূজার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি বলে আমি ভেবেছিলাম আমার বংশের ওপর থেকে সমস্ত অভিশাপ কেটে গেছে। না, ওই পিশাচিনী নিজেই পূজার পূর্বে এবং পূজার পরবর্তীতে নিজের শিকারকে হাতে পেতে চেয়েছিল, তাই আপনাকে উপলক্ষ করেই ধীর দত্তকে ভুল পথে চালিত করে ওই পূজা সম্পন্ন করেছে। তাহলে কি মা লক্ষ্মীর পুজোটাও এই বাড়িতে হবে? হ্যাঁ, হবে, তবে পুরাতন মূর্তিতে নয়। ওই মূর্তি যার কারণে স্থাপন করেছিলেন তার মায়া থেকে বেরিয়ে আসতে হবে। আমি মাটি প্রস্তুত করে রেখেছি, ওই মাটি দিয়েই আগামীকাল একটি ঘট তৈরি করে দেব। ওটাই হবে আপনাদের পরিবারের মা লক্ষ্মীর দিব্য ঘট। তবে মূর্তিটা এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করি? না, দেবী যেমন রয়েছে সেখানেই সেভাবে থাকতে দিন। বেশ, আপনি যা ভালো বুঝবেন সেটাই করবেন। এই মুহূর্তে আপনার মন্দিরে আমি ব্যতীত অন্য কারো যাতায়াত নিষিদ্ধ করে দিন। দেবী এমনিতেই আপনার গৃহের জল বাতাসা গ্রহণ করছেন না, ফলত সেটার জন্যে উতলা হওয়ার প্রয়োজন নেই। এবং আপনার বাড়ির আশেপাশে যতগুলো কাঁটাযুক্ত গাছ রয়েছে সবগুলো সমূলে উৎখাত করে ফেলুন, ওতে শত্রুর আগমন ঘটতে পারে। যথা আজ্ঞা। সাধু বাবা, বলছি ওই গহনাটা ঠিক আছে তো? ধীরে ধীরে ওটাকে ভোলার চেষ্টা করুন। ওই গহনা আর কারো কাছে গচ্ছিত রাখতে পারবেন বলে মনে হয় না। ওটা যে আমার স্ত্রীর শেষ স্মৃতি। না, ওটাই আপনার প্রথম স্ত্রীর মৃত্যু বাণ ছিল। আমার বক্তব্যে জমিদার মশাই হয়তো একটু রুষ্ট হয়েছিলেন, তাই তৎক্ষণাৎ কথাটা ঘুরিয়ে বললেন, এসব কথা পরে আলোচনা করা যাবে। আপনি সারাদিন কিছুই খাননি, আগে একটু অন্ন জল গ্রহণ করুন। জমিদারের ইশারায় মুহূর্তের মধ্যে লুচি, 3 রকমের তরকারি, সন্দেশ, কদমা, নারকোলের নাড়ু আর তক্তি এসে হাজির হল। আমিও হাত ধুয়ে উদর জ্বালা নিবারণ করে মন্দিরের দিকে পা বাড়ালাম। সাধু বাবা, আপনার জন্য উত্তরের ঘরে শোবার ব্যবস্থা করে রেখেছি। না, তার কোনো প্রয়োজন নেই, আমি মন্দিরেই রাত কাটাবো। বেশ, এখন তবে আমি আসি। কোনো অসুবিধা হলে প্রহরীকে ডেকে নেবেন। মন্দিরের আশপাশটা প্রথম দিকে খুব নিরাপদ বলে মনে হলেও যত রাত বাড়তে থাকে
ততোধিক বেশি করে খনা গলায় অশরীরীদের কান্না ভেসে আসতে থাকে। কে এসেছিস রে আমার বাড়িতে? আমাকে শেষ করে এখন আমার স্বামীর রক্ত খেতে এসেছিস? হে দেখ দেখ দেখ, মা লক্ষ্মী ঘুমননি কিন্তু, সব কিছু দেখছেন। দেখ দেখ দেখ, আসবি আসবি। এখান থেকে চলে যা, আমায় বিরক্ত করিস না। আয় আমার কাছে আয়, আমার ক্ষতি করে কেউ পার পায়নি, কেউ না। আয় আয়। বুঝেছি, তোর ভবি ভোলার নয়। ওং তট মঙ্গলে লক্ষ্মী পরান্তে ওম ভব্য ওম ছট। এই মন্ত্রোচ্চারণ শেষে মন্দির থেকে কিছু অস্ফুট ফুলের কুঁড়ি নিয়ে আমি সেই নারী মূর্তির দিকে ছুঁড়ে দিই। চোখের পলকে সেই কুঁড়িগুলো ভূমিতে পড়তেই তা থেকে আগুনের ফুলকি উঠে আসে। এত আগুন! না 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 না, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। মাগো, এত আগুন! এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তোর ভালো হবে না, তোর ভালো হবে না। আমাকে এখান থেকে সরিয়ে তুই ঠিক করছিস না। এর ফল তোকে ভোগ করতেই হবে, তোকে ভোগ করতেই হবে। কি আগুন! বাঁচাও বাঁচাও। ও মাগো, যা এখান থেকে, নয়তো। না না, তবে শুনে রাখ, শুনে রাখ, যতদিন পর্যন্ত কেউ আমার স্বামীর ক্ষতি করতে চাইবে ততদিন পর্যন্ত আমি আমার স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়াবো। হ্যাঁ, আমি আসবো, আমি আবার ফিরে আসবো, আবার আসবো, আমি আবার আসবো, আবার আসবো, আসবো। সেই অশরীরী নারী মূর্তি ওখান থেকে অদৃশ্য হতেই জমিদার মশাই আবারও আমার কাছে ছুটে আসেন। সাধু বাবা, সাধু বাবা, আমি 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 ঘুমাতে পারছি না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে আমার পাশে কেউ যেন শুয়ে রয়েছে। আমি আমি লতিকাওয়ালার উপস্থিতি টের পাচ্ছি। আমার 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 একা থাকতে খুব ভয় করছে। আসুন, এখানে বসে মায়ের নাম জপ করুন। আমি আপনাকে একখানা মন্ত্র দিচ্ছি। সৌম্যজিৎ বাবুর এক কানে মাকে সন্তুষ্ট করার জন্য এক বিশেষ মন্ত্র বলতে শুরু করলাম, আর অপর কানে গাঁদা ফুল ধরে সেই মন্ত্র বেরিয়ে যাবার পথটাকে অবরুদ্ধ করে দিলাম। হাতে ফুল আর দূর্বা নিন, শুরু করুন। সদা লক্ষ্মী মহাভাগে দিব্য বিরাজ পূর্ণ ভব্য তেজ তমগ্ন বসনায় মহালক্ষ্মী জয়। জমিদার মশাই ধীরে ধীরে শান্ত হয়ে এলে আমিও মন্দিরের থামে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমোনোর চেষ্টা করতে থাকি। শরীর ক্লান্ত থাকার ফলে এভাবে যে কতক্ষণ কেটে গেছে তার খেয়াল নেই। অবশেষে সকালে জমিদার বাড়ির এক পরিচারিকার ডাকে ঘুম ভেঙেছিল। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, মন্দিরের চত্বরটা যে জল দিয়ে ধুতে হবে, আপনি একটু এখান থেকে উঠে যান না। না না, এসবের প্রয়োজন নেই। কেন, জমিদার মশাই তোমাদের কিছু বলে দেননি? না, হয়তো আমি জানি না। আসলে আমার মেয়েটাকে গতকাল পিশাচিনি টেনে নিয়ে গেছে, তাই আমি কাজে আসতে পারিনি। জমিদার মশাই কোথায়? এই
একটু আগেই ধীর দত্তবাবুর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন। আচ্ছা আচ্ছা শুনুন, তুমি কি করে নিশ্চিত হলে যে তোমার মেয়েকে পিশাচিনিতেই টেনেছে? আর নতুন কি বলুন, ওই একটা দানবী, তার যখনই খিদে পায় গ্রামের নিরীহ ছেলে মেয়েগুলোকে ধরে নিয়ে ওই তিরুলের মাঠে ফেলে রাখে। তারপর ছেলে মেয়েগুলো চোখ মুখ বিকৃত করে কেমন বিকট আওয়াজ বার করে। এই সময় ওদের একেবারে ধরে রাখা যায় না, ধরতে গেলেও দাঁত মুখ খিঁচুনি দিয়ে মারতে আসে। এভাবে ভয়ানক যন্ত্রণা দিয়ে পিশাচিনি ওদের গ্রাম থেকে ওই মিরুলের মাঠের সংযোগখানায় নিয়ে যায়। ছোট একটা জঙ্গল আছে, সেইখানে টেনে নিয়ে যায়। তারপর আর ছেলে মেয়েগুলো ফিরে আসে না। বেশ, এখন তুমি নিজের কাজে যাও। পরিচারিকার প্রস্থানের পর আমিও দেবীর জন্যে ঘট প্রস্তুত করতে বসি। দেখতে দেখতে বেলা গড়িয়ে যায়। বারংবার শেষ পর্যায়ে এসে ঘট বিকৃত হতে দেখে আমিও এক প্রকার বিরক্ত হয়ে উঠি। ধুর, উফ, এসব কি আমার দ্বারা সম্ভব? রেগে গিয়ে ওই এঁটেল মাটি ফেলে চলেই যাচ্ছিলাম। তবে সেই সময়ে বুঝতে পারলাম এ কোনো দিব্য সাধকের আচরণ হতে পারে না। আমাকে কেউ ইচ্ছে করে তার ছলনার দ্বারা বাঁধার চেষ্টা করছে। তাই আবারও সেই অপূর্ব কার্যে মনোনিবেশ করলাম। এই তো হয়েছে। এবার এটাকে রোদে শুকোতে দিই, আগামীকাল পোড়ানো হবে। দাঁড়া তারানাথ, ওই ঘট আমার বাহনের পাহারা ব্যতীত অক্ষত করতে পারবে না। ওটাকে নিয়ে গিয়ে জমিদার বাড়ির পশ্চিমে যে শিমুল গাছ রয়েছে তার নিকটে রাখ। মা, এই অধম কি একবারের জন্যেও তোমার দর্শন লাভ করতে পারে না? এখনো যে সঠিক সময় আসেনি। ওই কাদা হলো তোর তেজ, আর জল হলো তোর বিদ্যা। যত বেশি করে ওই কাদাকে মাখবি, ততই পাত্রের ঢাল দিতে সক্ষম হবি। তেমনি নিজের তেজকেও সংযত কর। আমি বুঝতে পেরেছি, আমাকে সঠিক পথ দেখাও মা। আজকেই সূর্য অস্ত যাবার পূর্বে নিবারণের ঢিবি থেকে মাটি এনে আমার ঘটে দিস। যথা আজ্ঞা দেবী। বাতাসি যাবার পরে ওই গৃহে ওই অটুট ভক্তি আর কারো কাছ থেকে অর্জন করতে পারিনি। তাই লক্ষ্মী পূজার দিন শেষবারের মতো আমাকে নিজ হস্তে পুজো করে ওই মূর্তি থেকে মুক্ত কর। আর পূজা আনতে আমার বিগ্রহকে গঙ্গায় অর্পণ করবি। জয় মা, জয় মা। দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে চোখ মেলতেই অনুভব করলাম দেবী প্রস্থান করেছেন। আমিও আর ওখানে সময় নষ্ট না করে নিবারণের ঢিবির দিকে পা বাড়ালাম। পথমধ্যে অনেকেই পিছু ডেকেছিল, তবে আমি সাড়া দিইনি। দুপুরের দিকে ফিরে এসে সেই মাটি দিয়ে দেবীর ঘট লেপন করে ধ্যানমগ্ন হলাম। পরের দিন সকাল হতেই জমিদার গৃহের রূপ সম্পূর্ণ বদলে যায়। সকলেই কিছু না কিছু কাজে এদিক ওদিক ছুটে চলেছে। আমি জমিদার মশাইকে একান্তে ডেকে বিশেষ কিছু কথোপকথনের ব্যবস্থা করি। আপনি যা বলেছিলেন সেই মতো সব কিছু জোগাড় করে এনেছি বাবা। আজ গঙ্গা স্নানের পর অক্ষত বস্ত্র ধারণ করে আপনাকে সর্বদেহে চন্দন চর্চিত করতে হবে। আর এই বিশেষ তিথিতে জল গ্রহণ করেননি তো? না সাধু বাবা, এখনো নির্জলা উপসী রয়েছি।
বেশ বেশ, আজ রাত 11টার সময় পিশাচিনীর আগমন ঘটবে। আপনাকেও কিন্তু আমার সাথে যজ্ঞে বসতে হবে। মনকে শক্ত রাখুন। আমিও কি ওই পিশাচিনীর দেখা পাবো? হ্যাঁ, ও আপনার আশেপাশে অনেক চেনা মানুষের স্বর নকল করে আপনার সাথে কথা বলতে চাইবে, কিন্তু ভুল করেও স্থান পরিবর্তন করবেন না। ঠিক আছে। আমি এখন এই দিব্য ঘট পুড়িয়ে তাতে ধুনো ছিটিয়ে দিয়েছি, সাথে তেল আর সিঁদুরের প্রলেপ থাকবে। এই ঘটে যেন কোনো আঘাত না লাগে। আচ্ছা, আমি সামলে রাখবো। এখন আমি আসছি, আমাকে ধ্যানে বসতে হবে। যথা আজ্ঞা সাধু বাবা। চন্দনের দ্বারা যজ্ঞের আধার ও নিজের অঙ্গ শুদ্ধি করে আমি মন্ত্রোচ্চারণ করতে শুরু করি। ওং দেবায় তস্য ওম চর্য কৃত ভবন্তু ভবানী ওম দেহে দেহামিমাং পর্যবস্য ওম মহালক্ষ্মী ওম দেবাত। ধীরে ধীরে সন্ধে নেমে আসছে। পাখিরা নিজেদের বাসায় ফিরে গেছে, আর বন্দমপুরের জঙ্গল যেন কোনো এক ডাকে অশান্ত হয়ে উঠেছে। বাতাসে অন্যরকম গন্ধ। জমিদার মশাই, এখানে আসন গ্রহণ করুন। এই, তোমরা সবাই এখান থেকে যাও। আমি জমিদার মশাইকে সাথে নিয়ে পূর্বে নারায়ণ দেবের পুজো করে তারপরে মা লক্ষ্মীর পূজা আরম্ভ করলাম। হাতে ফুল নিন, বলুন ওং শ্রী লক্ষ্মী দেবৈ নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং শ্রিয়ৈ নমঃ। এবারে ফুলটা মায়ের পায়ে অর্পণ করুন। এবারে হাতে চন্দন মিশ্রিত ফুল ও একখানি ফল নিয়ে বলুন ওম মহালক্ষ্মী সত্যম তমামি, ওং বিদ্মহে মহাশ্রিয়ে ধীমহি তন্ন। ফলটা মায়ের পদতলে দান করুন। জয় মা লক্ষ্মীর জয়। সাধু বাবা, এই যে শুদ্ধ বস্ত্র। মায়ের পূজা শেষ করে একখানি শুদ্ধ বস্ত্রের দ্বারা আমি দেবী মূর্তি আদল দিই। শুনুন, আগামীকাল মাকে গঙ্গায় বিসর্জন দিতে হবে। ক্ষণ আমিই ঠিক করে দেব। তাহলে এরপরে পূজার্চনা কোথায় করব? সাধু বাবা, সাধু বাবা, বাঁচান, বাঁচান। দাঁড়ান, আসন থেকে উঠবেন না। ক্রিং কালি ওং তদ পরাভবে ওং বিদ্যম ক্রিয়ায় ফট। যেদিক থেকে শব্দটি ভেসে এসেছিল সেদিকে একখানি লৌহদণ্ড ছুঁড়ে আমি ওখানকার আগমন নিষিদ্ধ করে ফেলি। এরপর ঘনিয়ে আসে সেই চির অপেক্ষার ক্ষণ। জমিদার মশাই, এই কুম্ভ ধারণ করে যজ্ঞাধারে ঘৃত প্রদান করুন। ওম অগ্নিদেবায় মহাপুণ্যে দেবত ভব্যে ওম স্বাহা। এসেছি, আমি এসেছি। কোথায় কোথায়? দে দে আমাকে, আমাকে পোড়া মাছ দে, দে আমাকে পোড়া মাছ দে, দে। সাধু বাবা, কি ভয়াবহ দৃশ্য! চোখ খুলুন সাধু বাবা। আমাদের দিকে ওই অতৃপ্ত পিশাচিনী কেমন যেন লেলিহান দৃষ্টিতে চেয়ে আছে।
ওকে ছাড়বেন না, ছাড়বেন না। হে দেবী, ওকে ছাড়বেন না। আমার ভক্তি যদি সত্যি হয়ে থাকে, ওকে আপনি ছাড়বেন না। জমিদার মশাই পিশাচিনীর রূপ প্রত্যক্ষ করে বারংবার চিৎকার করে উঠছেন। ওদিকে ওনার প্রথম স্ত্রীর অতৃপ্ত আত্মা স্বামীর টানে এই অঞ্চলের চারপাশে পাক খাচ্ছে। তবে আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের আসনে অটল থেকে জোরে জোরে মন্ত্রোচ্চারণ করে চলেছি। আর আমার ওই স্থিরতা দেখে দূরে দাঁড়িয়ে পিশাচিনী সুষমবালা ফোঁস ফোঁস শব্দ করে ক্রমাগত হুঙ্কার দিয়ে চলেছে। রক্ত চাই, রক্ত, রক্ত চাই, রক্ত। আমাকে আমাকে ওই সাধু রক্ত এনে দে, ওই সাধু রক্ত এনে দে। যা চাইবি তাই পাবি। তবে শর্ত ভঙ্গ করলে পেট চিরে এই জন্মের মতো শেষ করে ফেলবো। সাধু বাবা, ঝড়ের প্রকোপ অধিক হয়ে উঠেছে। ওম ক্রিং তস্मै ওম তদ্বিদায় তমঃ। ক্রমে বাতাসে ওর বিষাক্ত নিঃশ্বাসের বিষ ছড়িয়ে পড়ছে। আমার চারপাশে যজ্ঞের ধোঁয়া ব্যতীত অন্য এক অস্পষ্ট ধুলোর আস্তরণ জমা পড়েছে। পিশাচিনী হেলে দুলে তাণ্ডব করার মুহূর্তে নিজের ভয়াল ক্রোধ নিয়ে যেখানে যেখানে পদস্পর্শ করছে সেখানের শুকনো মাটিতে চির ধরে যাচ্ছে। উঠে আয়, উঠে আয় বলছি। এই যজ্ঞ সম্পন্ন হতে পারে না। ওই জমিদারের দুই বউকেও আমি শেষ করেছি। আর এবার ওকে মেরে আমার সাধনার আর এক ধাপ উত্তীর্ণ হব। ওর শরীরের মধ্যে যে রাজ রক্ত বইছে, স্বয়ং নারায়ণ দেবের আশিস ধন্য পরিবার। কতদিন ধরে আমি ওই জমিদারি রক্তের ঘ্রাণ নিয়ে বেঁচে আছি। আজ ওই রক্তে স্নাত হয়ে এই যজ্ঞাধারে বসেই আমার একটা হস্ত মা কালীর কাছে উৎসর্গ করে আমি আরো আরো ক্ষমতাশালী হতে পারবো। আমার মুক্তি নেই, আর আমার শরণাপন্ন কোনো ভক্তকেও আমি মুক্ত হতে দেব না। লতিকাবালা মরেছে রে, হ্যাঁ। আমার গলার মালায় ওর মুন্ডখানা বড় খাসা দেখায়। তোদের শান্তির স্থল আমার জিহ্বা, আর একমাত্র লক্ষ্য আমাকে সন্তুষ্টি প্রদান। ওম তদ বিষ্ণু তদ পরম্পরা ওম তদ ভবানী তদ শ্রী শ্রী মহাভাগে দেবায় ওম তম ওম লক্ষ্মী চ স্বাহা। থামা, এই যজ্ঞ থামা। আমাকে রাখিয়ে দিয়ে কিন্তু বড্ড ভুল করছিস। তোরা এখনো পর্যন্ত আমার ক্ষমতা সম্পর্কে কিচ্ছু জানিস না। ওই তেরুলের মাঠে আজও আমার আতঙ্ক ছড়িয়ে রয়েছে। ওরা আমার হাত থেকে বাঁচতে প্রতি অমাবস্যায় মা কালীর পদতলের সামনে পাথরের ঘট স্থাপন করে আমার পুজো করে। যে স্বয়ং দেবীর সাথে পূজিত হয় তাকে অমান্য করার সাহস তোদের আসে কোথা থেকে? এই জমিদার বাড়ির গণ্ডি থেকে চলে যান। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। প্রয়োজন পড়লে আপনার জন্য সহস্র স্বর্ণ মুদ্রা ভেট দিয়ে কালীঘাটের গঙ্গায় অঞ্জলি দেব। জমিদার মশাই, ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আপনি দেবীর নাম জপে মনোসংযোগ করুন।
কোন দেবীর কথা বলছিস? কোন দেবীর? যার নামে প্রতি ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালা হয়, যে নিজেই সংসারে অচলা নামে পূজিতা, সেই দুর্যোগের দিনে তোদের রক্ষা করবে? হ্যাঁ, সেই ধনলক্ষ্মীকে কখনো অপক্ষমতার সাথে লড়াই করতে দেখেছিস? মা লক্ষ্মী যেই বসতিতে স্থাপন করেন সেখানে কোনো অলক্ষ্মী প্রবেশ করতে পারে না। আমার তেজ এত ঠুনকো নয় রে যে তোদের অমন মিনমিনে গৃহপূজিতা দেবীর রোষে আমি ভস্ম হয়ে যাব। আমার আরাধ্য দেবী হলেন স্বয়ং মা কালিকা। তার পায়ের তলে পুরো বিশ্ব বাঁধা থাকে, বুঝেছিস? তার আশীর্বাদী হাত আমার মাথার ওপর থাকতে আমার আবার ভয় কিসে? বেশ, তবে আমাদের সামনে স্থাপিত মা লক্ষ্মীর ঘটখানা উল্টে ফেল দেখি। আপনা থেকেই তোদের বিশ্বাসের সাথে চিনিমিনি খেলার সুযোগ দিচ্ছিস? বেশ, এই দেখ তবে। পিশাচিনী সুষমবালা আত্ম অহমিকায় অন্ধ হয়ে দেবীর ঘট স্পর্শ করলে আকাশ চিরে বিদ্যুতের ঝলকানি ওঠে। এই রাতের পূজা শুধুই আমার। তোর জয় হোক তারানাথ। আমার দেহটা এমন মাটি থেকে শূন্যে উঠে যাচ্ছে কেন? না, আমার সাধনা এটুকু ঘটের কাছে বিফলে যেতে পারে না। জয় জয় মা লক্ষ্মীর জয়। জয় মা, আমার গৃহে বসতি করো মা গো। জয় মা। কি হলো? হ্যাঁ, এটা ছুঁড়ে ফেল। ভয় হাত গুটিয়ে নিচ্ছিস কেন? তুই আমার সাথে ছলনা করছিস। ওর মধ্যে অন্য কোনো দেবী মন্ত্রের বীজ রয়েছে। শুনে রাখ, এভাবে আমাকে আটকে রাখতে পারবি না। আজকে তোর নিধন আমার হাতেই হবে। মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত কর। ওং কালী কালিকে ওম দাময়নম ওং ক্রিং তট বিশ্বদেহি ওম পৈস্বা ভাবয়ম। পিশাচিনী নিজের দুই হাত উপরে তুলে পিশাচ কালীর মন্ত্র পাঠ করতেই ওর দুই দিকে কালো কালো ধোঁয়ার উৎপত্তি হয়। তারপরে দুই ধোঁয়ার কুণ্ডলীকে ওর অঙ্গুলি নির্দেশের মাধ্যমে একত্রিত করে একটি অস্পষ্ট অবয়বকে আমাদের সামনে এনে উপস্থাপিত করে। যা কায়াবতী, আমার সমস্ত ক্ষমতা আমি তোর মধ্যে নষ্ট করলাম। ওই ঘটকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে আয়। এই আদেশ সম্পূর্ণ হতেই একজন সূক্ষ্ম অবয়বধারী মহিলা দাঁত খিচিয়ে আমার যজ্ঞাধারের দিকে এগিয়ে আসেন এবং খুব অদ্ভুতভাবে আমি কিছু বলার আগেই সামনে অধিষ্ঠিত আসনের উপর বসে নিজের মনে মন্ত্রোচ্চারণ করতে থাকেন। সাধু বাবা, এ কি হচ্ছে? আপনার শুদ্ধি করা আসন যেখানে সাধারণ মানুষের পক্ষে স্পর্শ করাও অসম্ভব, সেখানে উনি এত সহজেই অধিষ্ঠান করলেন কি করে? উনি কি তবে মন্দ আত্মা নন? এত সহজে কাউকে বিশ্বাস করাটা ঠিক হবে না। আমি নিশ্চিত ওর অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। তবে ওর দিকে এই পবিত্র অগ্নির বাণ নিক্ষেপ হতে পারে। এই কথা আন্দাজ করতে পেরেই ও নিজে থেকে ওর মুখ শুদ্ধি করতে বসেছে।
অগ্নি তদ্দেবং ওম বিশ্বেবং ত্বৎ অগ্নিদেবায় নমঃ মুখ শুদ্ধে শুদ্ধম তদ্বাক্যম। এদিকে তাকা, আমাদের সাথে কথা বল। কি হলো, শুনতে পাচ্ছিস না? চোখ খোল। কবে থেকে ওই পিশাচিনীর কাছে বন্দিনী হয়ে রয়েছিস? মুক্ত হতে চাস? এই অতৃপ্ত বন্ধন থেকে মুক্ত না হলে যে পুনর্জন্ম পাবি না। বল, আমার সাহায্যে ওর কবল থেকে বেরিয়ে আসতে চাস? তোদের কিচ্ছু বলবো না, আমি ওর দেহ শিষ্যা, কোনো উত্তর দেব না আমি। শুধু তোকে মেরে ওর হাতে তুলে দিতে পারলেই আজকের মতন আমার কাজ শেষ। তোর শরীর থেকে কি অপূর্ব মেহগনির গন্ধ রে। তোর পোড়া মাংস যে আমি খাবো। কথাটা সম্পূর্ণ করেই কায়াবতী আমার দৈব ঘটের দিকে হাত বাড়ায়। দেব বিশ্ব তৎ লক্ষ্যে লক্ষ্মী ওম পরম তৎ দেবায় ইচ্ছাম ওং ক্রিং কাল তপস্যেবম ভাবদ। হে অগ্নিদেব, আমার সহায় হন। আমি সর্বসমক্ষে নিজেকে আপনার কাছে চিরতরে উৎসর্গ করে দিচ্ছি। পরিবর্তে এই ঘটকে নিজের মধ্যে গ্রাস করুন। আমাদের চোখের সামনে ওই কায়াবতী আসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং দুই হাত প্রসারিত করে ওই ঘটকে স্পর্শ করতেই ওর অবয়ব আরো আবছা হতে শুরু করে। সম্ভবত ঘটের শুভ শক্তি ওর ভেতরকার সমস্ত অতৃপ্ত ক্ষমতাকে বিনষ্ট করতে সচেষ্ট হয়। সাধু বাবা, কাজ হয়েছে সাধু বাবা। ওই দেখুন, ওর চোখগুলো ঠিকরে আসছে, কেমন ছটফট করে পালাতে চেষ্টা করছে। চলে যাচ্ছে, আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে, পারছি না। বাঁচাও, পিশাচিনী মা, আমায় বাঁচান, রক্ষা করুন। না না, আমি কখনো হারতে শিখিনি। আর আজ যদি আমার সমস্ত ক্ষমতা দিয়েও তোকে ফিরে আসতে হয়, তবে আমার হাতেই পৈতদর্গীর যন্ত্রণা তোকে ভোগ করতে হবে। ভেবে দেখ কি করবি। আগে এই সাধুকে শেষ করি, তবে এই সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। পিশাচিনীর কায়া ওর মুন্ডু কাত করে আমার দিকে ধেয়ে আসে। ষট তৎ দেবাৎ স্বাহা। যজ্ঞের বেদিতে লাগানো চন্দনের তিলক নিজের কপালে ধারণ করে আমি হুঙ্কার দিয়ে উঠি। খবরদার, খবরদার, আমাকে স্পর্শ করার কথা ভাবলেও তুই ভস্ম হয়ে যাবি। এই দেখ তবে, যৎসমন্তা ওং তৎ ওং শ্রীমৎ। পিশাচিনী নিজের নখ দিয়ে আমার শরীরের যত্রতত্র ক্ষত সৃষ্টি করার চেষ্টা করতে লাগলো, কিন্তু যতবার আমার দিকে নখ উঁচিয়ে এসেছে ততবার আমার শরীর থেকে বিদ্যুতের মতন হলকা বিচ্ছুরিত হয়েছে। এভাবে নিজ কার্যে ব্যর্থ হয়ে কায়াবতী সৌম্যজিৎ বাবুর দিকে ভয়ালো জিহবা বাড়িয়ে দেয়।
জমিদার মশাই, খুব সাবধান। আমি 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 চলে যাব, আমাকে কিচ্ছু করো না। জয় মা, জয় মা। দাঁড়ান, ভুল করেও এই আসন থেকে ওঠার চেষ্টা করবেন না। ওরা শুধুমাত্র দূর থেকে ভয় দেখাবার চেষ্টা করছে। ওদের সুযোগ দিলেই আপনাকে মরতে হবে। জমিদার মশাই নিজেকে আর সংযত করতে না পেরে হাতে ধরে রাখা সেই দিব্য কর্পূর আগুনের দিকে ছুঁড়ে দেন, আর সঙ্গে সঙ্গে পুরো লোহিত বর্ণের অগ্নি নীল বর্ণ ধারণ করে কায়াবতীর চারপাশে জাল বিস্তার করে। কি হচ্ছে? আমাকে যেতে দে, যেতে দে আমাকে, আমাকে মারিস না, মারিস না আমাকে। এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কষ্ট হচ্ছে আমার, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। ওম তট বিশ্বদেহি, ওম মঙ্গলে শিবে সর্বাত সাধিকে, ওম পরমহংস দেবী মহালক্ষ্মী মহাভাগে পুণ্যং, ওম তদগ্নিदैव विनाशाय पापहराय कैवल्य जीवे विनाशामि, ओम तदहर्त हर्षत दिवागत বিন্যস্ত পুণ্যম। তোরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়েছিস। এই ঘট তোদের সমস্ত ক্ষমতা শনাক্ত করে ফেলেছে। বিশ্বাস না হলে এই দেখ, আমি ঘটের মুখে বেঁধে রাখা সেই লাল কাপড় টান দিয়ে খুলে ফেলতেই ঘটের মধ্যে থেকে একটা জ্বলন্ত হরিতকি উঠে এলো। এ যে অত্যাশ্চর্য ঘটনা! জলের মধ্যে ডুবিয়ে রাখা হরিতকিতে আবার আগুন জ্বলে নাকি? এই আগুন হলো ওদের ধ্বংসের প্রতীক। আমার মনে হয়েছিল দৈহিক নিপীড়ন সহ্য করতে না পেরে ওরা হার মেনে নিয়েছে, কিন্তু ঘটের ভিতরের হরিতকিতে কায়াবতী নিজের মন্ত্র নিক্ষেপ করলে ঘটের চারপাশে ফাটলের সৃষ্টি হয়ে ভেতরকার দিব্য জল বাইরে বেরিয়ে আসতে থাকে। সাধু বাবা, কিছু একটা করুন। এভাবে সমস্ত জল বাইরে বেরিয়ে এলে ঘটের সমস্ত ক্ষমতা যে নিঃশেষ হয়ে যাবে। এইবার আমার খেলা দেখ। ধীরে ধীরে আমাদের আসনের শক্তি কমে আসছে দেখে পিশাচিনী ওর বাম হস্ত প্রসারিত করে জমিদার মশাইকে খামচে শূন্যে তুলে ধরেন। পিশাচিনীর নখ বেয়ে জমিদারের গলার চেরা রক্ত বয়ে চলেছে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও সাধু বাবা। আমি আমি আর পারছি না। আমার শরীরটা অসাড় হয়ে আসছে। আমার চোখের সামনে পিশাচিনী নিজের নখ চেটে নিয়ে তৃপ্তির আওয়াজ করল। ওকে ছেড়ে দে, তোদের যা চাই আমাকে বল। আমার তোর শরীরের মাংস চাই। আজ পর্যন্ত এই ত্রিভুবনের মাত্র একটি স্থানে মা কালীর পদতলে আমার পূজা হয়ে এসেছে, কিন্তু তোর হাত থেকে উচ্চ স্থানের মর্যাদা পেলে প্রতি ঘরে ঘরে আমার আরাধনা হবে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, দেবতাদের মতন তোকেও দিব্য দৃষ্টি প্রদান করব। তবে তোর সেই দিব্য দৃষ্টি যে
আমার কাছেই ব্যবহার করতে হবে? তোকে এই বিশ্বের সকল মানুষ ভয় পাবে, হ্যাঁ? আবার মান্যও করবে। তোর দুই হাতে দানবের মতন শক্তি থাকবে, কিন্তু সেই হাত যদি একদিনের তরে আমার পুজো করতে ভুলে যায়, তবে চিরকালের মতন ওই হাত পঙ্গু হয়ে যাবে। এই আশার ফলে তোর নরকেও ঠাঁই হবে না। শুনে রাখ, তারানাথ তান্ত্রিক কখনো অশুভ ক্ষমতার আরাধনা করে না। স্বয়ং মৃত্যুকেও সামনে থেকে দেখলে সে মৃত্যুকে বরণ করতে পারে, কিন্তু অসৎ পথে চালিত হবে না। তোর সাথে আমার যুদ্ধটা এক রৈখিক, তার মাঝে জমিদারকে টেনে আনিস না। আগে ওকে ছেড়ে দে। ঠিক আছে, এই নে, ওর রক্ত আমার পাওয়া হয়ে গেছে। এবার যে তোর পালা। আয় কায়াবতী। পিশাচিনী ভয়ঙ্কর হাসি হেসে জমিদার মশাইকে মাটিতে আছড়ে ফেলেন। আমি বুঝতে পারি ওদের দুজনের সাথে লড়াই করতে হলে আমাকে আগে কায়াকে সরাতে হবে, নয়তো ও মাঝে অবস্থান করে ভ্রম সৃষ্টি করবে। এই নে, এই জবার মালা নিজের গলায় ধারণ কর, দেবীর সবচেয়ে প্রিয় পুষ্প। তার মানে তুই আমাকে তোর দেবীর আসন দিচ্ছিস? এভাবেই একদিন সমস্ত সাধুকে আমি আমার করতলে বশ করে ফেলব। পিশাচিনী ওই মালা নিজের হাতে ধরতেই আমি ওতে ধুনো ছুঁড়ে দিই, আর যজ্ঞের পবিত্র আগুনও সেই ধুনোর স্পর্শ পাওয়ার জন্যে লেলিহান হয়ে ওঠে। ওম দানে দত্ত নমঃ তদ ধুনো শুদ্ধম ওম নমঃ। না না, আমি কিছুতেই শেষ হতে পারি না। পিশাচিনীর দুই হাত থেকে রক্ত ঝরতে শুরু করে এবং ক্রমে সেই দুই হাতের সমস্ত মাংস খসে পড়ে আগুনে ঝলসে যায়। আমাকে কিভাবে শেষ করবি? হ্যাঁ, আমাকে কিভাবে শেষ করবি? আমার যে দেহ নেই, কোন পানি আমায় বিদ্ধ করবি রে? হ্যাঁ, আমি নিজের বাম হাতের তর্জনীতে মধু স্পর্শ করে তাতে সামান্য ঘৃত ঢেলে আগুনের তাপ সঞ্চার করে মন্ত্র পড়ে নি। অগ্নিদেবায় নমঃ স্বাহা দেবী অধিষ্ঠায় নমঃ। তারপর সেই অঙ্গুলি দৈব ঘটের মধ্যে স্থাপন করে মা লক্ষ্মীর নাম 3 বার নিতেই দৈব ঘটের একটি টুকরো তুলে তা কায়াবতীর দিকে ছুঁড়ে দিই। এই টুকরো এ যে আমার কিছুই করতে পারবে না। যদ ধীভাত। এত আলো, এত তাপ কোথা থেকে এলো? এখন তো আমি সহ্য করতে পারছি না। চল দাও, চল দাও। দিব্য কমণ্ডলের মধ্যে যে মাধুরী থাকে সেই সুগন্ধি তোকে শেষ করে ফেলবে। দেখতে দেখতে কায়াবতী বাতাসের মধ্যে মিশে যায় এবং পূর্বের তুলনায় বাতাস কিছুটা হালকা হয়ে ওঠে। সাধু বাবা, অন্ধকার দূর হয়ে আসছে। হ্যাঁ, আর কিছুক্ষণের অপেক্ষা। পিশাচিনী বুঝতে পারে ওর সময় এবার শেষ। ও এবার পালাবার পথ দেখতে থাকে। না, কায়া
শেষ হতে পারে না। ও যে অমর, আমি নিজে অমরত্ব না নিয়ে ওর মধ্যে তা প্রদান করেছি। আমি আবার আসবো, আমি আবার আসবো। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়বো। কিন্তু আজকে যে তুই এখান থেকে আর পালাতে পারবি না, মনে করে দেখ, তুই আমাকে কথা দিয়েছিলি আজকেই তোর আর আমার শেষ দেখা হবে। তাছাড়া কায়াবতী কখনো অমরত্ব লাভ করেনি, আর করতেও পারে না। আত্মার কখনো বিনষ্ট হয় না বলেই তোকে দেবী আশীর্বাদ দিয়েছিলেন। তুই তোর বিশ্বস্ত যে কোনো একটি সত্তাকে নিজের কাছে ধরে রাখতে পারবি, কিন্তু রক্তক্ষেকো হয়ে ওঠার পর কেউ তোদের বিনাশ করতে পারবে না, এই আশীর্বাদ দেবী তোদের দেননি। না, আমি বঞ্চিতা, আমাকে মারিস না। আমি আর কখনো এখানে আসবো না। আমার কোনো দোষ ছিল না। ওই লতিকাবালা আমাকে রক্তের লোভ দেখিয়েছিল, রক্তের লোভ। আমি ওকে বারংবার সাবধান করে দিয়েছিলাম, একবার যদি আমার কাছে নিজের নামে সংকল্প করে তবে সেই সংকল্প ভাঙতে পারবে না। কিন্তু কাজ হয়ে যাবার পর ও আমার সাথে বেইমানি করে। এই পুরো পরিবারকে আমি শেষ করে দেব, শেষ করে দেবই। এখানে এখানে কোনো বংশধরের আগমন ঘটবে না। সবাই জানবে এই ভিটে সুষমবালা পিশাচিনী কবলিত। ওং জটতমস্য ওং ভবায় ভবাত দেবী জয় জয়াম পদ্মে শোভে কেবলং ওম স্বাহা। তবে ওই তিরুলের মাঠেও তোর আর ফেরা হবে না। আমি যজ্ঞের বেদি থেকে একটা কদলি তুলে তা পিশাচিনীর দিকে ছুঁড়ে দিতেই পিশাচিনীর সমস্ত শরীরে আগুন জ্বলতে থাকে। বল, তোর শেষ ইচ্ছা কি? আমি দেবী। তোরা ভুল করছিস তোরা। তোদের মতন স্বার্থান্বেষী দল আমাকে এই স্থান দিয়েছিল, আর আজ মেরে ফেলছিস। এই পরিবার থেকে শুরু করে গ্রামের নিরীহ ছেলে মেয়েদের উপর অত্যাচার করার সময় এই অন্যায়ের কথা তোর মনে ছিল না? তোর পুণ্য হচ্ছে, তোর দেহ আমার শুদ্ধি করা আগুনে পুড়ছে। এবার এখান থেকে চলে যা। না, আমি কোথাও যাব না। এটাই আমার একমাত্র স্থান। মায়া থেকে মুক্ত হ। তুই অনেক আগেই শেষ হয়ে গিয়েছিস। যেই শক্তি রয়েছে তা কেবল পিশাচ কায়া। ক্রিং তট ফট স্বাহা। এবার সব শেষে ওই আগুনের কুণ্ডে আমি সেই প্রবাল খচিত কোমর বন্ধনী প্রদান করি। প্রবালগুলি যেন নতুন করে তাপ পেয়ে রক্তের মতো গলে যেতে থাকে। এই একখানা নিলামে তোলা গহনার জন্য মানুষে মানুষে কত হানাহানি, মর্যাদার লড়াই, কত রক্ত, কত কান্না লেগে রয়েছে। দেখতে দেখতে সুষমবালা পিশাচিনীর সমাপ্তি ঘটে। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রবালগুলির ওপর বাতাস থেকে পিশাচিনীর দেহের পোড়া ছাই এসে পড়ছে। সাধু বাবা, আমার আর কোনো কিছুর প্রতি লোভ নেই। আপনি সব কিছু পুড়িয়ে দিন। আমি শুধু বাঁচতে চাই। বাতাসি ঠিক কথাই বলেছিল। যৌবনের স্বেচ্ছাচারিতা বার্ধক্যে বিনাশকারী অভিশাপ নিয়ে আসে। চারদিক থেকে তখন কারা যেন কাঁদতে আরম্ভ করে। সাধু বাবা, ওভাবে কারা কাঁদে? তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তাহলে শেষবারের মতো তোমার পদধূলি নিতে দাও।
এই কোমর বন্ধনের কারণে যাদের মৃত্যু হয়েছে তারা একে একে আজ এই ভিটা থেকে মুক্তি নিচ্ছে। তাই শেষবার এখান থেকে যাওয়ার আগে মন খুলে কাঁদতে চাইছে। এখন কেউ পিছন থেকে ডাকলেও সাড়া দেবেন না। ওরা আপনাকে ওদের সঙ্গে করে নিয়ে যাবার জন্য এসেছে। আপনার হাতের আঙুলটাও কিছুটা পুড়ে গেছে। আমি গিয়ে কবিরাজ মশাইকে খবর দিচ্ছি। থাক, ওসবের প্রয়োজন নেই। মায়ের চরণামৃত পান করলেই সমস্ত কষ্ট মিটে যাবে। আপনি আগামীকাল থেকে এই ভিটেতে মা লক্ষ্মীর পূজা আরম্ভ করবেন। কিন্তু ওই ঘট যে চূর্ণ হয়ে গেছে। না, মাটিতে ফাটল এসেছে মাত্র, তেজ সমাপ্ত। জ্ঞান দ্বারা ওই ঘট পুনঃস্থাপিত হবে। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়ে সেই ঘট আবার অক্ষত করে তুলি। আপনার পরিবারে দেবী আবার বসতি গড়লে পরবর্তীতে এই পুজো খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারবেন। তবে মনে করে এই মাটির ঘটে প্রধান পূজা সম্পন্ন করবেন। এবং মাটি দিয়ে তৈরি হলেও এই ঘট কখনো বৃষ্টির জলে ধুয়ে যাবে না। আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। যথা আজ্ঞা সাধু বাবা। জয় জয় মা লক্ষ্মীর জয়। পরের দিন দেবীর গঙ্গা বিসর্জনের সাক্ষী থেকে যথাযোগ্য পারিশ্রমিক নিয়ে আমিও নিজের বাড়ির দিকে রওনা হই। কাহিনী সমাপ্ত করে ঠাকুরমশাই একখানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সত্যি ঈশ্বরের লীলা চির অজেয়। আমরাও তবে আজ উঠি ঠাকুরমশাই। হ্যাঁ, আবারও একদিন ছুটির সময় আপনার কাছে চলে আসব। জয় মা। দুজনে সাবধানে যেও। দুর্গা দুর্গা।